So hello students, myself Jack Sirak. I'm currently pursuing MBBS from AIMS Bhubaneswar. My rank in NEET 2022 was 244 and my score was 690 out of 720. So basically, I'm going to discuss about human reproduction chapter. So my language of preference will be Bengali. So I'm starting. Okay. So আজকে যেটা আমরা ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন। তো এইটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিজেদের জন্য। তো যদি বেসিক্যালি দেখি তো এখানে আমাদের যদি টপিকস কোন কোন অবজেক্টিভস যেগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে সেগুলো হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, গ্যামেটোজেনেসিস, মেনস্ট্রুয়াল সাইকেল, ফার্টিলাইজেশন এন্ড ইমপ্ল্যান্টেশন, প্রেগনেন্সি, এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, পার্চুরেশন, ল্যাকটেশন, এইসব জিনিসগুলো আমাদেরকে কভার করতে হবে। আর যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে কি এই চ্যাপ্টার থেকে যদি দেখা যায় তো অ্যাপ্রক্সিমেট ধরে রাখা যেতে পারে কি 4 to 5 কোশ্চেন্স নিতে আসবে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারতে 4 to 5 কোশ্চেন্স মানে কত, 5 into 4 মানে 20 মার্কস। 20 মার্কস মানে নিতে হিউজ র্যাঙ্ক। সো এই চ্যাপ্টারতে আমাদেরকে ভালো করে বেস বানাতে হবে। আর এই চ্যাপ্টারতে শুধু এখানে শেষ হয়ে যাবে এরকম না, এখানে এরপরে যখন এমবিবিএস নিট কমপ্লিট, নিট ক্লিয়ার করার পরে যখন এমবিবিএস জয়েন করবে তখন এই চ্যাপ্টারটার ভ্যালু, এই চ্যাপ্টারটা আরো বেশি ডিটেইলিং এ পড়ানো হবে। তো এই চ্যাপ্টারটা এরকম না কি এই চ্যাপ্টার নিয়ে একটা পুরো ডিপার্টমেন্ট তৈরি করা আছে, দ্যাটস অবস গাইনি। তো অবস গাইনি যদি অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজি যেটা বলি, তো পুরো মানে এই চ্যাপ্টারটা এখানে জাস্ট একটা বেসিক নলেজ দেওয়া আছে। আর যখন আরো হায়ার ক্লাসে যাবে, যখন এমবিবিএস করবে তখন আরো অনেক ডিটেইলে জানতে পারবে। তো আজকে যে জিনিসটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন। এখানে এনসিআরটির আরেক লাইন আরেক ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট, সবাই জানো তোমরা। তো আমরা তাহলে ডিসকাস করতে শুরু করি। তো এনসিআরটির কোনো পয়েন্ট কোনো লাইন কিছু ছাড়বে না, ঠিক আছে। আর যে চ্যাপ্টারের আগে একটা অথরেরও সামথিং কিছু থাকে, মানে কোনো যখন একটা ডিপার্টমেন্ট শুরু হয়, তো যেমন তো পুরো ডিপার্টমেন্ট শুরু হওয়ার আগে যে অথরের ডেসক্রিপশন থাকে সেখানেও তোমাদেরকে কি কিন্তু মার্কিং করতে হবে, সেই পার্টটাও পড়তে হবে। ঠিক আছে, কারণ ওখান থেকেও কোশ্চেন আসতে পারে। কারণ নিট এখন এমন হয়ে গেছে কি পুরোতে একদম এনসিআরটি বেস করে দিয়েছে। এনসিআরটি জাস্ট হর এক ওয়ার্ড দা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এক এক ওয়ার্ড থেকে কোশ্চেন এরা করতে পারে। তাহলে এবার আমরা শুরু করি। তো এখানে যেটা লেখা আছে, অ্যাজ ইউ আর অ্যাওয়্যার হিউম্যান আর সেক্সুয়ালি রিপ্রোডিউসিং এন্ড ভিভিপেরাস। তো আমরা জানি হিউম্যান ভিভিপেরাস আর সেক্সুয়ালি রিপ্রোডাকশন। সেক্সুয়ালি রিপ্রোডাকশন ব্যাকটেরিয়া কেমন, ব্যাকটেরিয়া হচ্ছে তোমার বাইনারি ফিশন করে, তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে। কিন্তু হিউম্যান কেমন, হিউম্যান সেক্সুয়ালি রিপ্রোডিউস করে। তো এখানে যে তোমাকে মার্ক করতে হবে, হাইলাইট করতে হবে, সেটা আমি করছি, আমার সঙ্গে করতে পারো, সেক্সুয়ালি রিপ্রোডিউসিং আর ভিভিপেরাস। ঠিক আছে। তো রিপ্রোডাক্টিভ ইভেন্টস যেটা হিউম্যানে চলছে সেটা হচ্ছে কি ফর্মেশন অফ গ্যামেট, যেটাকে আমরা কি বলি গ্যামেটোজেনেসিস। গ্যামেট ও জেনেসিস, জেনেসিস মানে কি ফর্মেশন, তার মানে কি হচ্ছে গ্যামেটোজেনেসিস মানে ফর্মেশন অফ গ্যামেটস। তো সেই প্রান্তে এখানে ডিসক্রাইব করা হচ্ছে ফর্মেশন অফ গ্যামেটস আর গ্যামেটোজেনেসিস। তারপরে আছে এখানে কি হচ্ছে স্পার্ম, মেলের ক্ষেত্রে স্পার্মস হয়, ফিমেলস এর ক্ষেত্রে ওভাম হয়, যেটা বেসিক সবাই জানো তোমরা। ওকে, ওভাম, ফিমেলস। ওকে, নাও এবার ফার্স্ট প্রসেস হচ্ছে গ্যামেটোজেনেসিস। সেকেন্ড প্রসেস হচ্ছে কি ট্রান্সফার। ট্রান্সফারটা কি হচ্ছে ইনসেমিনেশন, ট্রান্সফার অফ স্পার্ম ইনটু ফিমেল জেনাইটাল ট্র্যাক্ট, যেটাকে আমরা ইনসেমিনেশন বলছি। ঠিক আছে, তারপরে প্রসেস হচ্ছে, তাহলে সেকেন্ড প্রসেস হলো ইনসেমিনেশন, ফার্স্ট প্রসেস হলো গ্যামেটোজেনেসিস। থার্ড প্রসেস কি ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন মানে কি ফিউশন। ফার্টিলাইজেশন মানে সবাই জানো তোমরা ফিউশন, ফিউশন অফ মেল এন্ড ফিমেল গ্যামেট। অলদো ফার্টিলাইজেশন যে প্রসেসটা আছে এর মধ্যে অলমোস্ট 6 স্টেপস আছে। তো সেটা যখন আমি ফার্টিলাইজেশন পড়বো তখন বলবো, কিন্তু এখন ফার্টিলাইজেশন মানে হচ্ছে ফিউশন অফ মেল এন্ড ফিমেল গ্যামেট। এটা কি তৈরি করছে, এটার জন্য জাইগোট তৈরি হচ্ছে। ওকে, এবার দিস ইজ ফলোড বাই ফর্মেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ব্লাস্টোসিস। তো ব্লাস্টোসিস মানে তোমরা জানো ব্লাস্টোসিস ইজ জাস্ট 64 সেল স্টেজটাকে আমরা ব্লাস্টোসিস বলি। ব্লাস্টোসিস্ট ওর ভিতরে কি আছে, তো ব্লাস্টোসিল। ব্লাস্টোসিল মানে কি ক্যাভিটি। ঠিক আছে, ওই পার্ট গুলো আমরা ডিসকাস করবো। ঠিক আছে, এন্ড ইটস অ্যাটাচমেন্ট টু ইউটেরাইন ওয়াল, দ্যাটস ইমপ্ল্যান্টেশন। তো ফার্স্ট প্রসেস হলো গ্যামেটোজেনেসিস, সেকেন্ড প্রসেস হলো ইনসেমিনেশন, থার্ড প্রসেস হলো ফার্টিলাইজেশন, ফোর্থ প্রসেস হলো ইমপ্ল্যান্টেশন। তারপরে কি হচ্ছে, তারপর হচ্ছে এবার ইমপ্ল্যান্টেশন হয়ে গেছে, ইমপ্ল্যান্টেশন হওয়ার পরে এমব্রায়োকে ডেভেলপ করতে হবে। সো এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, এমব্রায়োনিক ডেভেলপমেন্ট ইজ জেস্টেশন। তারপরে জেস্টেশন হয়ে গেল, 9 মান্থ কমপ্লিট হয়ে গেল, 9 মান্থ 7 days, বা যেটা আমরা বলি 40 উইকস, সেটা কমপ্লিট হয়ে গেল। এবার ডেলিভারি করতে হবে। সো ডেলিভারি অফ দ্য বেবিটা হচ্ছে পার্চুরেশন। ঠিক আছে, তো এই প্রসেসটা হলো পার্চুরেশন। তো কমপ্লিট পুরো বেবি যদি এই পুরো জিনিসটাকে আমরা ডিসক্রাইব করে দিলে কি কি আছে, গ্যামেটোজেনেসিস, ইনসেমিনেশন, ফার্টিলাইজেশন, ইমপ্ল্যান্টেশন, জেস্টেশন, পার্চুরেশন। তো এরকম করে নিতে একটা কোশ্চেন আসতে পারে কি সিকোয়েন্স পারে। সিকোয়েন্স বলতে পারে কি এক্সপ্লেইন দিস, মানে একটা কোনো অপশন দিতে দেবে কি সিকোয়েন্স অফ রিপ্রোডাকশন। সিকোয়েন্স অফ রিপ্রোডাকশন কি কি প্রসেস আছে সেটার একটা সিকোয়েন্স দিয়ে দিল। তখন ওখানে এটা অপশন এভাবে বানাতে পারে কি ইনসেমিনেশনটা প্রথমে করে দিতে পারে বা জেস্টেশন থেকে প্রথমে করে দিতে পারে। আর একটা প্রপার অপশন থাকবে যেখানে একদম পুরো সিকোয়েন্স এভাবে থাকবে কি গ্যামেটোজেনেসিস, তারপরে ইনসেমিনেশন, তারপরে ফার্টিলাইজেশন, তারপরে ইমপ্ল্যান্টেশন, তারপরে জেস্টেশন, তারপরে পার্চুরেশন। ঠিক আছে, তো এই এই টাইপের একটা কোশ্চেন এখান থেকে হতে পারে।
একটা কোশ্চেন তুমি এখান থেকে পেয়ে গেলে। ওকে, now you have learned that this reproduction event occur after puberty. There are remarkable differences between reproductive events in the male and female. For example, sperm formation continues even in old men. তো তোমরা জানো কি sperm formation even 65-70 ইয়ার্স অবধি চলে, কিন্তু যদি ফিমেলের কথা বলা যায় তো ফিমেলে মেনোপজ হয়ে যায় আফটার 50 ইয়ার্স। ঠিক আছে, তো যত আমাদের কি বলে তোমার ওই যেটা আছে ওভারির ভিতরে যে ফলিকেলস গুলো আছে, সেই ফলিকেল গুলো আফটার 50 ইয়ার্স ডিনেচার করে যায়। তো সেই ডিনেচারেশনের জন্য কি হয়, তো ওভাম সিজেশন বন্ধ হয়। তো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা পড়ছিলাম এবার। তো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা কোথায় আছে? মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা আছে পেলভিস রিজিয়নে। তো পেলভিস রিজিয়নটাকে তোমাকে মার্ক করতে হবে। তো তারপরে কি আছে, ইট ইনক্লুডস আ পেয়ার অফ টেস্টিস অ্যালং উইথ অ্যাক্সেসরি ডাক্টস, গ্ল্যান্ডস, এক্সটার্নাল জেনিটালিয়া। টেস্টিস হচ্ছে যেখানে তোমার গ্যামেটোজেনেসিসটা হবে, তো টেস্টিস হলো। অ্যাক্সেসরি ডাক্টস আছে যেটা হচ্ছে তোমার ভ্যাস ডিফারেন্স, এজাকুলেটরি ডাক্ট, তারপরে তোমার যা যা অ্যাক্সেসরি ডাক্ট যেগুলো আছে তোমার এপিডিডাইমিস, এগুলো সব অ্যাক্সেসরি ডাক্টের মধ্যে পড়ছে, যেগুলো আমরা ডিটেইলিং এ পড়বো। গ্ল্যান্ডস আছে যেমন প্রস্টেট, স্যাভানাল ভেসিকল, বালবোইউরেট্রাল গ্ল্যান্ড। আর এক্সটার্নাল জেনিটালিয়ার মধ্যে কি আছে, তোমার পেনিস। ওকে, পেনিসের পার্টস আছে যেগুলো আমরা পড়বো পরে। ওকে, তো টেস্টিস যেটা আছে, টেস্টিস আর সিচুয়েটেড আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি উইদিন আ পাউচ কল স্ক্রোটাম। ঠিক আছে, তো টেস্টিসটা কোথায় আছে? টেস্টিসটা আছে তোমার স্ক্রোটামের ভিতরে। স্ক্রোটামটা কি? স্ক্রোটামে অনেক লেয়ার্স আছে। ঠিক আছে, স্ক্রোটামের যে মাসেলস আছে সেখানে অনেক লেয়ার্স আছে। তো স্ক্রোটাম যেটা আছে সেটা হচ্ছে একটা কি এক্সট্রা অ্যাবডোমিনাল স্ট্রাকচার। ঠিক আছে, এক্সট্রা অ্যাবডোমিনাল স্ট্রাকচার স্ক্রোটাম তৈরি করেছে, বিকজ টেস্টিস যেটা আছে সেটা টেম্পারেচার 2 to 2.5 ডিগ্রি লোয়ার দেন নর্মাল বডি টেম্পারেচার থাকবে, তবে কিন্তু গ্যামেটোজেনেসিস হবে বা স্পার্মাটোজেনেসিস হবে, তাছাড়া স্পার্মাটোজেনেসিস হবে না। ঠিক আছে, তো টেস্টিস ইজ সিচুয়েটেড আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। এই ইম্পর্টেন্ট টার্মগুলো তোমাকে মেনশন করতে হবে, যেমন আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি উইদিন এ পাউচ। পাউচটা কি? সেটা হচ্ছে স্ক্রোটাম। ঠিক আছে, স্ক্রোটাম কি করে? লো টেম্পারেচার মেনটেন করতে হেল্প করে, হেল্পস ইন মেনটেনিং দ্য লো টেম্পারেচার। কত? 2 to 2.5 ডিগ্রি লোয়ার দেন দ্য নর্মাল টেম্পারেচার। ঠিক আছে, ঠিক আছে, এটা যেটা স্পাউন্টেনিয়াস দরকার আমি আগে বলে দিয়েছি। আচ্ছা, আর টেস্টিস কি শেপ? এটা কোশ্চেন আসছে, শেপ অফ টেস্টিস ওভাল ইন শেপ। ঠিক আছে, ওভাল ইন শেপ। লেন্থ কত? 4 to 5 সেমি। ওয়াইড কত? 2 to 3 সেমি। এই টার্মগুলো এগুলো কিন্তু মনে রাখতে হবে, এনসিইআরটির হর এক চিজ ইম্পর্টেন্ট, সো এগুলো তোমাকে মনে রাখতে হবে। তো কি টেস্টিসটা ওভাল ইন শেপ হয়, 4 to 5 সেমি লেন্থ হয়, 2 to 3 সেমি ওয়াইড হয়। ঠিক আছে, টেস্টিস একটা ডেন্স কভারিং দিয়ে কভার থাকে। আচ্ছা, আর এই যে টেস্টিস থাকে তার ভিতরে কি থাকে? এবার টেস্টিস যেটা আছে সেটা ডিভাইড করতে পারো, যেন কোনো অনেক জিনিসকে কি কর্টেক্স মেডুলাতে ডিভাইড করতে পারো, সেমনি টেস্টিসকে অ্যাকচুয়ালি ডিভাইড করা যেতে পারে 250 কম্পার্টমেন্টসে, যেটাকে আমরা বলি টেস্টিকুলার লোবিউলস। ঠিক আছে, 250 কম্পার্টমেন্টসে টেস্টিসকে ডিভাইড করা যেতে পারে, যেটাকে আমরা কি বলি? টেস্টিকুলার লোবিউলস। ঠিক আছে, এবার এই যে 250 কম্পার্টমেন্টস তৈরি হলো বা টেস্টিকুলার লোবিউলস তৈরি হলো, এই এক একটা লোবিউলের ভিতরে কি থাকে? এক বা ওয়ান অর থ্রি হাইলি কয়েল সেমিনিফারাস টিবিউল। ঠিক আছে, তো এক একটা লোবিউলের ভিতরে এক বা একের বেশি, এক থেকে তিনটে কি থাকে? হাইলি কয়েল সেমিনিফারাস টিবিউল থাকে যেটা হাইলি কয়েল হয়। কয়েল মানে কি? তোমার অনেক, যেমন তোমার এর মতো দেখেছো, কোনো একটা স্প্রিং এর মতো দেখেছো, স্প্রিং থেকে কি হয়? অনেক কয়েলিং 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 থাকে, তো সেরকম একটা কয়েল স্ট্রাকচার থাকে। ঠিক আছে, সেটা হচ্ছে সেমিনিফারাস টিবিউল। তো লোবিউলের ভিতরে 1 থেকে 3 এগুলো অনেক কয়েল বা হাইলি কয়েল। হাইলি কয়েল আর সুপার কয়েলের মধ্যে ডিফারেন্স আছে। তুমি যখন ডিএনএ মলিকুলার বেসিস পড়ছিলে তখন বলা হয়েছিল সুপার, কিন্তু হাইলি কয়েল যখন থাকে, হাইলি কয়েল কিন্তু ক্রোমোজোমের আগের স্টেজে যখন তোমার জাস্ট কনডেনসেশন শুরু হচ্ছে তখন কিন্তু হাইলি কয়েল থাকতে পারে, বা তোমাকে কি করতে পারে সামথিং, কোনো একটা তোমার ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্ট দিতে পারে, তুমি তখন কনফিউজ হয়ে যাবে, বলবে হ্যাঁ কয়েল তো ছিল, কিন্তু হাইলি ওয়ার্ডটা তোমার মনে থাকবে না। তাই জন্য হাইলি কয়েল টার্মটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, হাইলি কয়েল কি থাকে? সেমিনিফারাস টিবিউল থাকে। ঠিক আছে, যেখানে স্পার্ম তৈরি হয়। নাও এই এক একটা সেমিনিফারাস টিবিউলে কি থাকে? মেল জার্ম সেল থাকে। তো এক একটা যদি সেমিনিফারাস টিবিউলকে আমরা স্টাডি করি, তাই ওর একটা ডায়াগ্রাম আছে, দেখো এই হচ্ছে এটা ডায়াগ্রাম। ঠিক আছে, এক একটা সেমিনিফারাস টিবিউল। তো এক একটা যে সেমিনিফারাস টিবিউল আছে সেখানে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো মেল জার্ম সেল, যেটাকে বলি আমরা স্পার্মাটোগোনিয়া এন্ড সার্টোলি সেল। স্পার্মাটোগোনিয়া আর কি দেখতে পাবো? সার্টোলি সেল দেখতে পাবো এক একটা সেমিনিফারাস টিবিউলের ভিতরে। এবার স্পার্মাটোগোনিয়া এখানে যদি নোট করো তুমি, তাহলে এই যেগুলো দেখতে পাচ্ছ একদম, এটা হচ্ছে এই হচ্ছে একটা সেমিনিফারাস টিবিউল। ঠিক আছে, আমি কালোতে মার্ক করছি। এটা হচ্ছে একটা সেমিনিফারাস টিবিউল। আচ্ছা, আমার কালার চেঞ্জ করে দিয়ে একটা এই সেল এই যে পেরিফেরিতে যে সেলগুলো দেখতে পাচ্ছ, সেই সেলগুলো হচ্ছে কি তোমার স্পার্মাটোগোনিয়া। তার ভিতরে কি দেখতে পাবে? স্পার্মাটোগোনিয়া ডিভাইড করে কি তৈরি করে? প্রাইমারি স্পার্মাটোসাইট। তো তার ভিতরে দেখতে পাবে প্রাইমারি স্পার্মাটোসাইট, তার ভিতরে কি দেখতে পাবে? সেকেন্ডারি স্পার্মাটোসাইট, তার ভিতরে কি দেখতে পাবে? স্পার্মাটিড। তার ভিতরে এই যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো কি হচ্ছে? স্পার্মাটোজোয়া। ঠিক আছে, স্পার্মাটোজোয়া। আর কি হচ্ছে? আর এইখানে যে পিরামিডাল টাইপের সেল দেখতে পাচ্ছ তুমি, পিরামিডাল সেল, দেখো এখানে দেখতে পাচ্ছ কিছু পিরামিডাল সেল, এখানে কিছু পিরামিডাল সেল দেখতে পাচ্ছ। এই যে পিরামিডাল সেলগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে সার্টোলি সেল। ঠিক আছে, এগুলো হচ্ছে সার্টোলি সেল। যে পিরামিডাল টাইপের সেল দেখা যায় সেটা হচ্ছে সার্টোলি সেল।
সেল। কিন্তু এনসিইআরটি তে যে মার্কিং গুলো দেওয়া আছে, যেমন হচ্ছে তোমার এইটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল, এইগুলো হচ্ছে স্পামাটোগোনিয়া যেটা পেরিফেরিতে, স্পামাটোজোয়া হচ্ছে এইগুলো, আর এইটা হচ্ছে সার্টোলি সেল। তো এনসিইআরটির এই মার্কিং গুলোকে কিন্তু তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ যে কোশ্চেন দেবে সেটা এই মার্কিং থেকেই তোমাকে কোশ্চেন দেবে, যদি কোনো ম্যাচ বা সামথিং এর কিছু কোশ্চেন দেয়, ঠিক আছে? তো এইটা আমি ইরেজ করে দিচ্ছি এখন। চলো, তাও আমরা এত দূর অব্দি পড়লাম। এবার আমাদেরকে কি করতে হবে? মেল জার্ম সেল আন্ডারগো মিওটিক ডিভিশন ফাইনালি লিডিং টু স্পার্ম ফর্মেশন, while সার্টোলি সেল প্রোভাইড নিউট্রিশন টু জার্ম সেল, ঠিক আছে? তো সার্টোলি সেল কি করে? সার্টোলি সেল জার্ম সেলকে নিউট্রিশন দেয়, আর স্পার্মাটোগোনিয়া যেটাকে আমরা মেল জার্ম সেল বলি, সেটা ডিভাইড করে কি তৈরি করে? মিওটিক ডিভিশন তৈরি করে স্পার্মাটোজোয়া তৈরি করে। আর স্পার্মাটোজোয়াকে নিউট্রিশন কে দেবে? সার্টোলি সেল। তো সার্টোলি সেল দেবে নিউট্রিশন, আর মেল জার্ম সেল বা স্পার্মাটোগোনিয়া কি করবে? স্পার্ম ফর্মেশন করাবে, ঠিক আছে? এই টার্মগুলো ইম্পর্টেন্ট হলো। নাও রিজিয়নস আউটসাইড দ্য সেমিনিফেরাস টিবিউল ইন্টারস্টিশিয়াল স্পেস। দেখো, এটা হচ্ছে সেমিনিফেরাস টিবিউল, এই পার্টটা হচ্ছে সেমিনিফেরাস টিবিউল, আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি? এগুলো হচ্ছে সার্টোলি সেল। সরি, এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস, এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস, আর এটা হচ্ছে এটা কি তোমার? এটা হচ্ছে সেমিনিফেরাস টিবিউল, আর এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস, ঠিক আছে? তো এটা হলো। এবার আমরা কি করব? তো এটা আমাদের মার্ক হয়ে গেল কি regions outside the seminiferous tubule called interstitial space. Okay. Which contain a small blood vessel called interstitial cell or লেদিক সেল। এখানে কি থাকে? এখানে লেদিক সেল থাকে। তো এই যে এখানে আমি দেখতে পাবো, এখানে দেখতে পাবো আমি লেদিক সেল বা ইন্টারস্টিশিয়াল সেল, যেটা কি তৈরি করে? যেটা তৈরি করে টেস্টোস্টেরন, ঠিক আছে? নাও লেদিক সেল সিনথেসাইজ এন্ড সিক্রেট টেস্টিকুলার হরমোন কল অ্যান্ড্রোজেন্স। অ্যান্ড্রোজেন্স বা টেস্টোস্টেরন বলতে পারো, কিন্তু কিউকি মেজর অ্যান্ড্রোজেন যেটা তৈরি হয় সেটা হচ্ছে টেস্টোস্টেরন, ঠিক আছে? তো লেদিক সেল সিনথেসাইজ এন্ড সিক্রেট টেস্টিকুলার হরমোন। লেদিক সেলটা কি তৈরি করে? হরমোন সিক্রেট করে, টেস্টিকুলার হরমোন সিক্রেট করে, যেটা হচ্ছে অ্যান্ড্রোজেন, কিন্তু মেজর অ্যান্ড্রোজেন যেটা থাকে সেটা হচ্ছে টেস্টোস্টেরন। এখানে ইমিউনোলজিক্যালি কম্পিটেন্ট সেলও থাকে। এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্স আছে, ঠিক আছে? এই লাইনটার ইম্পর্টেন্স তুমি বুঝতে পারবে, দাঁড়াও তোমাকে বোঝাচ্ছি। এই লাইনটা হচ্ছে, এই যে লাইনটা কি, আদার ইমিউনোলজিক্যালি কম্পিটেন্ট সেলস আর অলসো প্রেজেন্ট। এখানে কি হয় অ্যাকচুয়ালি, কি অনেক ইমিউনোলজি লিম্ফোসাইট থাকে, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, টি হেল্পার, টি সাইটোকাইন, টি সাইটোটক্সিক, সাইটোকাইন, অনেক রকম সেল থাকে, ঠিক আছে? ওরা সাইটোকাইন সিক্রেট করে, ওর কেমোকাইন সিক্রেট করে। তো এই যে ইমিউনোলজিক্যালি কম্পিটেন্ট সেল, ঠিক আছে, মানে কি? মানে ইমিউন সিস্টেমের সঙ্গে অ্যাসোসিয়েটেড কিছু সেল থাকে এখানে, ঠিক আছে? সেই সেলগুলোর হেল্প কি করে? এই যে ইমিউনোলজি, কি যখন স্পার্ম তৈরি হচ্ছে, সে স্পার্মটা কি হয়, কি স্পার্মটা অ্যাকচুয়ালি যে বডি থাকে সেটা ফরেন বডি হিসেবে ট্রিট করে, ঠিক আছে? স্পার্ম ফরেন বডি হিসেবে ট্রিট করতে পারে, কিন্তু করে না কেন? বিকজ এখানে অ্যাকচুয়ালি একটি ব্যারিয়ার থাকে, যেটাকে আমরা বলি কি বলে তোমার ব্লাড টেস্টিস ব্যারিয়ার, ঠিক আছে? ব্লাড টেস্টিস ব্যারিয়ারের জন্য আমাদের কি হয়? এটা আমাদের ইমিউনোলজি, মানে তোমার স্পার্ম গুলো ভাইবেল থাকে, নয় স্পার্মটা অ্যাকচুয়ালি তোমার ফরেন বডি হিসেবে ট্রিট হবে, আর স্পার্ম গুলো মরে যাবে। তাই জন্য একটা ব্লাড টেস্টিস ব্যারিয়ার থাকে, যেটা তোমাকে হেল্প করে, ঠিক আছে? তো এই টার্মটা আসতে পারে কোশ্চেনে, কি কোন অ্যাসারশন বা ট্রু ফলস টাইপের কোশ্চেনে দেয়, কি আদার ইমিউনোলজিক্যালি কম্পিটেন্ট সেল আর অলসো প্রেজেন্ট ইন দ্য ইন্টারস্টিশিয়াল স্পেস। তো তোমাকে ওখানে ট্রু স্টেটমেন্ট করতে হবে, কিন্তু তুমি যদি এই লাইনটা ফোকাস না করো তাহলে তোমার ওটা মনে থাকবে না, ঠিক আছে? এবার আজকে আমরা মেল সেক্স অ্যাক্সেসরি ডাক্তের মধ্যে, সেখানে কি কি আছে? রেটিটেস্টিস আছে, ভ্যাসা এফারেন্সিয়া আছে, এপিডিডাইমিস আছে, ভ্যাস ডিফারেন্স আছে। তো ওই স্ট্রাকচার গুলো এখানে দেখে নি। তো দেখো, এইটা হচ্ছে রেটিটেস্টিস, এই যেটা আছে সেটা হচ্ছে রেটিটেস্টিস। দাঁড়াও, তোমার কালারটা চেঞ্জ করি। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেটিটেস্টিস, সরি, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেটিটেস্টিস। অ্যাকচুয়ালি এগুলো কি? এগুলো হচ্ছে সেমিনিফেরাস টিবিউল, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল এগুলো হচ্ছে টেস্টিকুলার লোবিউল, যার ভিতরে সেমিনিফেরাস টিবিউল আছে, ঠিক আছে? এখানে কি থাকে? এটা হচ্ছে টেস্টিসের কভারিং। সেই টেস্টিসের কভারিং কি থাকে জানো? টিউনিকা ভ্যাজানালিস থাকে, টিউনিকা ভ্যাজানালিস, ঠিক আছে? তিনটে লেয়ার থাকে, টিউনিকা ভ্যাজানালিস, টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা ভ্যাসকুলোসা। ওগুলো এখন জানতে হবে না, ওগুলো পরে তুমি জানতে পারবে। কিন্তু এই লেয়ারটাকে অ্যাকচুয়ালি টিউনিকা ভ্যাজানালিস বলে। এগুলো হচ্ছে টেস্টিকুলার লোবিউল, যেগুলো হচ্ছে তোমার যার ভিতরে কি থাকে? টেস্টিকুলার লোবিউলের ভিতরে সেমিনিফেরাস টিবিউল থাকে। এটা হচ্ছে তোমার রেটিটেস্টিস, এটা হচ্ছে ভ্যাসা এফারেন্সিয়া, এটা হচ্ছে এপিডিডাইমিস, এটা হচ্ছে তোমার এপিডিডাইমিস, এটা হচ্ছে পুরো এপিডিডাইমিস এই পার্টটা, এটা হচ্ছে তোমার ভ্যাস ডিফারেন্স এর পরে তুমি এখানে চলে আসবে, এটা হচ্ছে এজাকুলেটরি ডাক্ট, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এজাকুলেটরি ডাক্ট। তারপরে তোমার এখানে চলে আসছে কি? এখানে চলে আসছে তোমার প্রস্টেট, ইউরেথ্রা চলে আসছে পুরোটা, ঠিক আছে? তো এইভাবে তোমাকে, তুমি যখন পড়বে তখন তোমাকে এইভাবে পড়তে হবে, পুরো জিনিসটাকে একসঙ্গে রিলেট করার চেষ্টা করতে হবে। ইন্ডিভিজুয়ালি পড়লে কি হবে না, তুমি বুঝতে পারবে না জিনিসটা, ঠিক আছে? তো মেল সেক্স অ্যাক্সেসরি ডক্টর মধ্যে আমরা কি কি পড়লাম? রেটিটেস্টিস, ভাসা এফারেন্সিয়া, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স। সেমিনিফেরাস টিবিউল অফ টেস্টিস ওপেন ইনটু ভাসা এফারেন্সিয়া থ্রু রেটিটেস্টিস। এগুলো এই পুরো ডায়াগ্রাম থেকে ডেসক্রাইব করা আছে এখানে। সেমিনিফেরাস টিবিউল অফ দ্য testis open into vasa efferentia through reticulus. ঠিক আছে, ওকে। তো সেমিনিফেরাস টিবিউল অফ দ্য টেস্টিস ওপেন ইনটু ভ্যাসা এফারেন্সিয়া। সেমিনিফেরাস টিবিউল কি হয়? ওপেন ইনটু ভ্যাসা এফারেন্সিয়া থ্রু রেটিটেস্টিস, ঠিক আছে? ভ্যাসা এফারেন্সিয়া লিভ দ্য টেস্টিস এন্ড ওপেন ইনটু এপিডিডাইমিস। ভ্যাসা এফারেন্সিয়া টেস্টিস কে ছাড়লো, এপিডিডাইমিসে ওপেন হলো। এবার কথা হচ্ছে, এখানে কোশ্চেন আসতে পারে, হুইচ স্ট্রাকচার লিভ দ্য টেস্টিস?
তখন কি কোশ্চেন অ্যান্সার কি হবে, ভ্যাসা এফারেন্সিয়া, which structure লিভিং দ্য testis কি হবে, ভ্যাসা এফারেন্সিয়া, ঠিক আছে। আর স্ট্রাকচার কি হবে, স্ট্রাকচার লিভিং দ্য স্ক্রোটাম কি হবে, ভ্যাস ডিফারেন্স। এই কোশ্চেনটা অনেক সময় এসছে। স্ট্রাকচার লিভিং দ্য টেস্টিস হচ্ছে ভ্যাসা এফারেন্সিয়া। দেখো এটা হচ্ছে টেস্টিস, এই এখানে কে লিভ করছে, ভ্যাসা এফারেন্সিয়া। এবার এইটা হচ্ছে পুরোটা তোমার স্ক্রোটামকে কে লিভ করছে, ভ্যাস ডিফারেন্স। যেটা পরে কি হচ্ছে, ইউরেথারের বিহাইন্ডে গিয়ে ওইটা আমাদের সেমিনাল ভেসিকলের সঙ্গে কানেক্ট করছে। তো স্ট্রাকচার লিভিং দ্য টেস্টিস ইজ ভ্যাসা এফারেন্সিয়া, স্ট্রাকচার লিভিং দ্য স্ক্রোটাম ইজ ভ্যাস ডিফারেন্স। এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, লোকেটেড থ্রু দ্য পোস্টেরিয়র সার্ফেস অফ ইচ টেস্টিস, এপিডিডাইমিস জানো তোমার পোস্টেরিয়র সার্ফেস অফ ইচ টেস্টিসে থাকে, পোস্টেরিয়র সার্ফেস অফ টেস্টিসে থাকে। এপিডিডাইমিস লিডস টু ভ্যাস ডিফারেন্স, এপিডিডাইমিসের পরে ভ্যাস ডিফারেন্স এলো, ওকে। That ascends to abdomen and loops over the urinary bladder. It receives a duct from seminal vesicle. Seminal vesicle থেকে একটা তোমার secretory organ and opens into urethra as ejaculatory duct. তো seminal vesicle এর duct এর সাথে কম্বাইন করে তারপর ইউরেথ্রাতে ওপেন হয় as ejaculatory duct. This duct store and transport the sperm from testis to outside. তো এই যে এজাকুলেটরি ডাক্ট থাকে সেটা কি করে, সেটা আমাদের ইউরেথ্রাতে ওপেন হয়। এবার তারপরে কি হয়, এজাকুলেটরি ডাক্টে স্টোরেজ হিসেবে ইউজ করা হয়, স্টোরেজটা মেনশন করবে, ট্রান্সপোর্ট অফ স্পার্ম ফ্রম টেস্টিস টু আউটসাইড থ্রু ইউরেথ্রা। এবার তারপরে ইউরেথ্রা দিয়ে কি হলো, ট্রান্সফার হয়ে গেলো, বাইরের দিকে চলে গেলো, মানে যখন ইনসেমিনেশন হতে হবে তখন এটা বাইরে ট্রান্সফার করবে। ইউরেথ্রা কি হয়, ইউরেথ্রা যেটা অরিজিনেট করে ইউরিনারি ব্লাডার থেকে and extends through the penis to its external opening called urethral meatus, ঠিক আছে। তাহলে ইউরিনারি ব্লাডার থেকে এটা আমাদের এক্সটার্নাল ওপেনিং ইউরেথ্রাল মিয়াতাস পর্যন্ত এক্সটেন্ড করছে, ঠিক আছে। একটা কোশ্চেন। তো এবার যেটা আসছে, এবার আমরা পেনিসের দিকে আসবো, ঠিক আছে। এটা আমরা ওভারঅল পড়লাম কি মেল সেক্স অ্যাক্সেসরি ডাক্তার সম্বন্ধে। এবার আমরা পড়বো পেনিস। পেনিসটা হচ্ছে মেল এক্সটার্নাল জেনিটালিয়া, যেটা আমরা বলি, এটা স্পেশাল টিস্যু দিয়ে তৈরি হয়েছে, দ্যাট হেল্পস ইন ইটস মেড অফ স্পেশাল টিস্যু দ্যাট হেল্পস ইন ইরেকশন অফ দ্য পেনিস, ঠিক আছে। তো পেনিস যেটা থাকে, পেনিসটা একটা স্পেশাল টিস্যু দিয়ে থাকে, মাসেল অ্যাকচুয়ালি মাসকুলার স্ট্রাকচার থাকে, যেটা ইরেকশন অফ দ্য পেনিসে হেল্পফুল থাকে, ঠিক আছে, যেটা ইনসেমিনেশনে ফ্যাসিলিটেট করে, ঠিক আছে। এবার এনলার্জড এন্ড অফ পেনিসকে কি বলি আমরা, গ্ল্যান্স পেনিস। আর গ্ল্যান্স পেনিসের বাইরে একটা কভারিং থাকে ফোর স্কিনের, বা স্কিন, মানে একটা লুজ ফোল্ড অফ স্কিন থাকে, ঠিক আছে, কভার্ড বাই লুজ ফোল্ড অফ স্কিন দ্যাটস নোন অ্যাজ ফোর স্কিন, ঠিক আছে। তো স্পেশাল টিস্যু ওখানে কি থাকে, মাসেল থাকে, তিনটা মাসেল থাকে অ্যাকচুয়ালি, ঠিক আছে। যেটা তোমরা হায়ার স্টাডিতে পড়বে, আরো সেই মাসেল গুলোর জন্য, মাসেলে অ্যাকচুয়ালি ব্লাড ভেসেল থাকে, সেই ব্লাড ভেসেল ভ্যাসোডাইলেশন হয়, সেই ভ্যাসোডাইলেশনের জন্য অ্যাকচুয়ালি পেনাইল ইরেকশন হয়। এই প্রসেস গুলো তুমি লেটার স্টেজে পড়বে, ঠিক আছে। তো মেনলি মনে রাখবে কি, তিন মাসেল থাকে, স্পেশাল টিস্যু থাকে। এবারে মানে এক্সট্রা না জেনে স্পেশাল টিস্যু নামটাই মনে রাখবে, কারণ নিতে স্পেশাল টিস্যু নামটাই দেবে ওরা। তো স্পেশাল টিস্যু যেটা ইরেকশন অফ পেনিস হেল্প করে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মাসকুলার স্ট্রাকচার। আর যেটা যদি তুমি ডিটেলে জানতে চাও, তাহলে সেখানে অ্যাকচুয়ালি কি হয়, সেখানে ভ্যাসোডাইলেশন হয়। সেই ভ্যাসোডাইলেশনের জন্য কি হয়, ওখানে ব্লাড অ্যাকুমুলেশন হয়, সেটার জন্য কি হয়, আমাদের পেনাইল ইরেকশন হয়, যেটা কার স্টিমুলেশন হয়, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের স্টিমুলেশন হয়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি একটু ডিটেলে জেনে রাখা ভালো, যাতে ফার্দার মানে তোমার একটু যদি কিছু ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন দিয়ে দেয়, যাতে তুমি রিলেট করতে পারো, অ্যান্সারটা করতে পারো, ঠিক আছে। তো মেল অ্যাক্সেসরি গ্ল্যান্ড হিসেবে কি কি আছে, মেল অ্যাক্সেসরি গ্ল্যান্ড হিসেবে আছে সেমিনাল ভেসিকল, আছে তোমার প্রস্টেট, আছে তোমার বালবোইরেট্রাল গ্ল্যান্ড, ঠিক আছে। সেমিনাল ভেসিকল দ্য পেয়ার, প্রস্টেট কিন্তু আনপেয়ার্ড, আর বালবোইরেট্রাল গ্ল্যান্ড কিন্তু পেয়ার, ঠিক আছে। তো মনে রাখবে দুটো পেয়ার, একটা আনপেয়ার, কোশ্চেন এটা দিতে পারে, ঠিক আছে। প্রস্টেট কি পেয়ার না আনপেয়ার, প্রস্টেট ইজ অলওয়েজ আনপেয়ার। প্রস্টেট একটা থাকে, যেটা পুরো তোমার প্রস্থেটিক পার্ট অফ ইউরেথ্রাকে এনক্লোজ করে, কিন্তু সেমিনাল ভেসিকল আর বালবোইরেট্রাল গ্ল্যান্ড হচ্ছে পেয়ার, যেটা দুটো থাকে। সেমিনাল ভেসিকল দুই সাইডে দুটো থাকে, আর তোমার বালবোইরেট্রাল গ্ল্যান্ড দুটো থাকে, ঠিক আছে, ঠিক আছে। তো সেক্রেশন অফ দিস গ্ল্যান্ডস কনস্টিটিউট দ্য সেমিনাল প্লাজমা হুইচ ইজ রিচ ইন দ্য সেমিনাল প্লাজমাতে কি কি থাকে, ফ্রুক্টোজ থাকে, ক্যালসিয়াম থাকে, এন্ড সার্টেন এনজাইমস থাকে, ঠিক আছে। তোমাকে মনে রাখতে হবে কি সেমিনাল প্লাজমাতে কি কি থাকে। ফ্রুক্টোজ কি করে, ফ্রুক্টোজ তোমার স্পার্ম গুলোকে এনার্জি দেয়। ক্যালসিয়াম কি করে, ক্যালসিয়াম হেল্পস ইন মোটিলিটি, ঠিক আছে। এনজাইমস কি করে, এনজাইমস থাকে যেগুলো তোমার অনেক প্রোটিন বাগেরা থাকে, যেগুলোকে ডাইজেস্ট করতে হেল্প করে। অনেক অনেক জিনিস মানে তোমার পড়বে কি বলে তোমার ওটাকে, ক্যাপাসিটেশন, যেটা ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে হয়, সেই ক্যাপাসিটেশন করতেও হেল্প করে, অনেক এনজাইম থাকে, অনেক সেই প্রসেসের জন্য এনজাইমস থাকে, ঠিক আছে। তাহলে তিনজনের আমি কাজ করে দিলাম। ফ্রুক্টোজ কি করে, ফ্রুক্টোজ করে এনার্জি, ক্যালসিয়াম করে মোটিলিটি, আর এনজাইমস থাকে যেটাকে ক্যাপিটেশন, অনেক কিছু ক্যাপাসিটেশন, অনেক কিছু করতে হেল্প করে, ঠিক আছে। বালবোইরেট্রাল গ্ল্যান্ড কি করে, বালবোইরেট্রাল গ্ল্যান্ড অ্যাকচুয়ালি সিক্রেশন যেটা করে, সেটা অ্যাকচুয়ালি কি করে, তোমার লুব্রিকেশন করে, মানে মানে যে তোমার ইজাকুলেশন করতে হবে, বা তোমার যখন কপিউলেশন হচ্ছে, সেই
ওভুলেশনের সময় তুমি মানে যাতে স্মুথলি জিনিসটা হতে পারে সেই লুব্রিকেশনের কাজটা করে বাল্বো ইরেকটাইল গ্ল্যান্ড, ঠিক আছে। এবার এটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা ওভারঅল ভিউ। তো আমি যদি ডায়াগ্রাম গুলো এবার দেখি, ডায়াগ্রাম গুলোকে তোমাকে নোটিস করতে হবে, ঠিক আছে। তো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউরেটার, কোনো ডাউট নেই, কারণ এটা ইউরিনারি ব্লাডারে ওপেন হচ্ছে। এবার কি হচ্ছে, এবার এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেমিনাল ভেসিকল, ঠিক আছে। সেমিনাল ভেসিকলটা কি হচ্ছে, সেমিনাল ভেসিকলটা এইখানে যেটা আছে তোমার এইটা কি ভ্যাস ডিফারেন্সের এখানে এলিভেটেড পার্টটা কি, এই যে অ্যাকুলেটরি ডাক্ট, মানে এটা হচ্ছে তোমার কি একটা এক্সটেন্ডেড পার্ট বা তোমার বলা যেতে পারে ডাইলেটেড পার্ট অফ ভ্যাস ডিফারেন্স। সেই ভ্যাস ডিফারেন্সের সঙ্গে এই সেমিনাল ভেসিকল এটা কম্বাইন করে তৈরি করছে এজাকুলেটরি ডাক্ট। সেই এজাকুলেটরি ডাক্টটা কোথায় ওপেন হচ্ছে, ইউরেথ্রা। ইউরেথ্রার কোন পার্ট অফ ইউরেথ্রা, ইউরেথ্রা অ্যাকচুয়ালি অনেক পার্ট থাকে, এটা হচ্ছে প্রস্থেটিক পার্ট অফ ইউরেথ্রা। দাঁড়াও, পেন্সিল পেন নি। এই যে পার্ট অফ ইউরেথ্রা দেখছো এটা হচ্ছে প্রস্থেটিক পার্ট অফ ইউরেথ্রা। এই যে পার্ট যেটা বাল্বোইট্রাল গ্ল্যান্ডের সারাউন্ডিং আছে সেটা হচ্ছে মেমব্রেনাস পার্ট অফ ইউরেথ্রা। আর এই যে পার্টটা দেখছো ওভারঅল পুরো পার্টটা এটা হচ্ছে স্পঞ্জি ইউরেথ্রা, ঠিক আছে। তো তিনটে পার্ট অফ ইউরেথ্রা থাকে, কিন্তু এটা অ্যাকচুয়ালি নেই এখন, তো মনে রাখার কোনো দরকার নেই, ঠিক আছে। তবে একটু বলে দিলাম আমি, ঠিক আছে। তো তোমার এখানে মনে রাখতে হবে কি এইটা হচ্ছে ডায়াগ্রাম যদি দেখো তো ইউরেথার চিনতে কোনটা অসুবিধা হচ্ছে সেটা দেখে রাখো। সেমিনাল ভেসাইকেল কোনো চিন্তা অসুবিধা হবে না, কারণ এটা দেখতে পাচ্ছ কি এটা একটা বলতে পারো চিলি লাইক অ্যাপিয়ারেন্সের মতো আছে, ঠিক আছে। ওপেন হচ্ছে এভাবে। ইউরিনারি ব্লাডার, এটা কোনো চিন্তা অসুবিধা হবে না। ভ্যাস ডিফারেন্স এটা বিকজ এটা টেস্টিস থেকে বাইরে বেরোচ্ছে স্ক্রটাম থেকে, তো ভ্যাস ডিফারেন্স হলো প্রস্টেট, এটা হচ্ছে প্রস্টেট, এটা হচ্ছে পেনিস, ঠিক আছে। এটা হচ্ছে ইউরেথ্রা, এটা হচ্ছে গ্ল্যান্স পেনিস, আর এই যে স্কিনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফোর স্কিন, ঠিক আছে। তো আর যদি বাইরের স্ট্রাকচারে দেখো তাহলে এইটা হচ্ছে কি এই যে এটা হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট, এটা রেকটাম, তোমার বুঝতে কোনো অসুবিধা হবে না, এটা রেকটাম। আর এই যে দেখতে পাচ্ছ এটা ওপেনিং আছে বাইরে একটা, সেটা হচ্ছে অ্যানাস। আর বাল্বোইরেট্রাল গ্ল্যান্ড তো দেখতে অসুবিধা হচ্ছে না, কারণ তোমার এখানে দুটো গ্ল্যান্ড দেখছো, তিনটে গ্ল্যান্ড, একটা হচ্ছে সেমিনাল ভেসিকল, একটা হচ্ছে প্রস্টেট, একটা হচ্ছে বাল্বোইরেট্রাল গ্ল্যান্ড, ঠিক আছে। এটা হচ্ছে টেস্টিস, আর এটা হচ্ছে স্ক্রটাম যেটা বাইরের কভারিং আছে, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট স্টেপ ডায়াগ্রামের দিকে যাই। নেক্সট ডায়াগ্রামটা কি আছে, নেক্সট ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি ডায়াগ্রামে ভিউ অফ মেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ দিস ইজ ওপেন, সো ইনার ডিটেলস, ঠিক আছে। এবার আমরা যদি করি তোমার এখানে দেখো, এখানে ইউরিনারি ব্লাডার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, তোমার এটা ইউরিনারি ব্লাডার হলো, এটা হচ্ছে ইউরেটার, ঠিক আছে। এটা হচ্ছে ভ্যাস ডিফারেন্স, কারণ এখান থেকে এটা কন্টিনিউ করছে। তারপরে দেখো এইটা হচ্ছে কি সেমিনাল ভেসিকল, সেমিনাল ভেসিকল, এটা হচ্ছে প্রস্টেট, এটা হচ্ছে বাল্বোইরেট্রাল গ্ল্যান্ড, এটা হচ্ছে ইউরেটার, সরি ইউরেথ্রা, আর এটা হচ্ছে তোমার গ্ল্যান্স পেনিস, এটা হচ্ছে ফোর স্কিন। ফোর স্কিন হচ্ছে যে বাইরে যে কভারিং আছে স্কিনের সেটা হচ্ছে ফোর স্কিন। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্ল্যান্স পেনিস, এটা হচ্ছে টেস্টিস। আর এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এপিডিডাইমিস। তারপরে আমি তো এগুলো আগেই দেখিয়ে দিলাম, এটা হচ্ছে রেডিটেস্টিস, এটা হচ্ছে ভ্যাস ডিফারেন্সিয়া, এটা হচ্ছে এপিডিডাইমিস, আর এটা হচ্ছে ভ্যাস ডিফারেন্স। তো আরেকবার কোশ্চেন আমি করতে চাইবো কি উইচ স্ট্রাকচার লিভস টেস্টিস, সেটা কি হবে ভ্যাস ডিফারেন্সিয়া। উইচ স্ট্রাকচার লিভস স্ক্রটাম, সেটা হবে ভ্যাস ডিফারেন্স। ঠিক আছে, এই কোশ্চেনটা এসছে অনেকবারই, অনেকবার মক টেস্টে, অনেকবার আই থিঙ্ক নিতেও একবার এসছে। তো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে, ঠিক আছে, কনফিউজ করবে না কোনো সময়। নেক্সট আসছি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে, ঠিক আছে। তাহলে আমরা এবার মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা পড়ে নিলাম। তো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যদি ওভারঅল একটা সামারি আমি বলি, তো সেখানে কি হবে, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে আমাদের কি থাকে, টেস্টিস থাকে, অ্যাক্সেসরি ডাক্টস থাকে, গ্ল্যান্ডস থাকে, আর এক্সটার্নাল জেনিটেলিয়া থাকে। টেস্টিস যেটা আছে সেখানে স্পামাটোজেনেসিস হয়, আর যেহেতু স্পামাটোজেনেসিসের জন্য 2 থেকে 2.5 ডিগ্রি সি টেম্পারেচার কম থাকছে, যার নাম হচ্ছে স্ক্রটাম, তার ভিতরে হয়, ঠিক আছে। তো স্ক্রটামের ভিতরে টেস্টিস আছে। এবার টেস্টিস যেটা বলি, টেস্টিসের লেন্থ হচ্ছে 4 to 5 সেমি, ওয়াইড হচ্ছে 2 to 3 সেমি, আর এটা ওভাল ইন শেপ, ঠিক আছে। এই টেস্টিসটা যদি আমি কাটি, একটা যদি ক্রস সেকশন নিই, সেই টেস্টিস আমি কি দেখতে পাবো, 250 থেকে 250 টেস্টিকুলার লোবিউল দেখতে পাবো বা কম্পার্টমেন্ট দেখতে পাবো। সেই এই যে এক একটা কম্পার্টমেন্ট আছে তার ভিতরে কি আছে, হাইলি কয়েল সেমিনিফেরাস টিবিউল আছে, সেটা 1 থেকে 3 হাইলি কয়েল সেমিনিফেরাস টিবিউল থাকতে পারে এক একটা লোবিউলের ভিতরে, ঠিক আছে। এবার কি হচ্ছে, এবার এই যে জিনিসটা হলো, এই যে এক একটা টেস্টিকুলার লোবিউল হলো, এখানে কি থাকে, এখানে মেল জার্ম সেল থাকে, আর কি থাকে যেটা স্পামাটোগোনিয়া বলি, আর সার্টোলি সেল থাকে। সার্টোলি সেলটা কি করে, নিউট্রিশন দেয়, আর স্পামাটোগোনিয়াতে ডিভিশন করে কি তৈরি করে, প্রাইমারি স্পামাটোসাইট, সেকেন্ডারি স্পামাটোসাইট, স্পামাটোজোয়া তৈরি করে, ঠিক আছে। এবার কথা হচ্ছে মিওটিক ডিভিশনে যখন আমরা ক্যামেটোজেনেসিস পড়বো তখন তো আমি ডিসক্রাইব করবো, ঠিক আছে। এবার আমরা যেটা আসছি, তো স্পার্ম ফর্মেশন হচ্ছে সার্কুলেশন নিউট্রিশন দিচ্ছে, আর ওটা বাদ দিয়ে কিছু ইন্টারস্টিশিয়াল স্পেস থাকে, সেই ইন্টারস্টিশিয়াল স্পেসে কি থাকে, লেদিক সেল থাকে। লেদিক সেলটা কি তৈরি করে, লেদিক সেলটা টেস্টিকুলার হরমোন সিক্রেট করে, যেটার নাম হচ্ছে অ্যান্ড্রোজেন, আর মেজর অ্যান্ড্রোজেন যেটা থাকে সেটা হচ্ছে টেস্টোস্টেরন। ইভেন তোমার অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যে জোনা রেটিকুলারিস পার্টটা আছে সেখান থেকেও অ্যান্ড্রোজেন সিক্রেট হয়, সেটাকে বলতে পারো, সেখানে কিন্তু টেস্টোস্টেরন, সেখানে ডাইহাইড্রো এপি অ্যান্ড্রোস্টেরন, ওটা হচ্ছে মেজর তোমার অ্যান্ড্রোজেন। কিন্তু এখানে যে অ্যান্ড্রোজেন তৈরি হয় সেটা হচ্ছে তোমার কি, সেই অ্যান্ড্রোজেনটা হচ্ছে টেস্টোস্টেরন, ঠিক আছে। এখানে আরো ইমিউনোলজিক্যালি আরো কম্পিটেন্সিয়াল থাকে, সেটা আমার তোমাকে টার্মটা মনে রাখতে হবে, ঠিক আছে। আর যে মেল সেক্স অ্যাক্সেসরি ডাক্ট আছে সেগুলো, এবার তাহলে সেগুলোর মধ্যে কি কি আছে, সেগুলোর মধ্যে আছে রেটিটেস্টিস, ভ্যাস ডিফারেন্সিয়া, এপিডিডাইমিস, ভ্যাস ডিফারেন্স, এন্ড এজাকুলেটরি ডাক্ট, ঠিক আছে। এজাকুলেটরি ডাক্টটাকে ধরি না, ভ্যাস ডিফারেন্স পর্যন্তই ধরবে, ঠিক আছে। এবার তারপরে এটা হচ্ছে ওভারঅল যে ডায়াগ্রাম তোমার ডেসক্রাইব করে দিয়েছি। এবার তারপরে যেটা আসছে কি, তোমার যদি এক্সটার্নাল জেনিটেলিয়ার কথা বলি, সেটা হচ্ছে পেনিস। সেই পেনিস এক্সটার্নাল জেনিটেলিয়া যেটা আছে সেটা একটা স্পেশাল টিস্যু দিয়ে তৈরি, যেটা পেনিসের ইরেকশন করতে হেল্প করে আর ইনসেমিনেশনে হেল্প করে। এনলার্জ যে পেনিসের
স্কিন থাকে সেটাকে গ্ল্যান্স পেনিস বলা হয়, আর তার বাইরে যে একটা লুজ ফোল্ড অফ স্কিন থাকে সেটাকে ফোর স্কিন বলা হয়। আর মেল যে অ্যাক্সেসরি গ্ল্যান্ড আছে সেখানের মধ্যে তিনটে গ্ল্যান্ড তোমাকে মনে রাখতে হবে, একটা হচ্ছে সেমিনাল ভেসিকেল, একটা হচ্ছে প্রস্টেট, আর একটা হচ্ছে বাল্বোইরেট্রাল গ্ল্যান্ড। সেমিনাল ভেসিকেল আর বাল্বোইরেট্রাল গ্ল্যান্ডটা হচ্ছে পেয়ার্ড, কিন্তু প্রস্টেটটা হচ্ছে আনপেয়ার্ড। ঠিক আছে, প্রস্টেট একটা আছে, ঠিক আছে, মনে রাখতে হবে। আর এদের যে সিক্রেশন সেটাকে বলা হয় সেমিনাল প্লাজমা। তো তাহলে তাহলে তোমাকে মনে রাখতে হবে স্পার্ম প্লাস সেমিনাল প্লাজমা, স্পার্ম প্লাস সেমিনাল প্লাজমা ইজ ইকুয়াল টু সেমেন। ঠিক আছে, সেমিনাল প্লাজমার যে 60% কন্ট্রিবিউশন থাকে, সে 60% কন্ট্রিবিউশন ইজ ফ্রম সেমিনাল ভেসিকেল। ঠিক আছে, সেমিনাল প্লাজমার 60% কন্ট্রিবিউশন, 60% ইজ ফ্রম সেমিনাল ভেসিকেল। ঠিক আছে, এটা তোমার মাথায় রাখতে হবে কি সেমিনাল প্লাজমার 60% কন্ট্রিবিউশন হচ্ছে সেমিনাল ভেসিকেল থেকে। ঠিক আছে, আর সেমিনাল প্লাজমাতে মেজরলি কি থাকে, ফ্রুক্টোজ থাকে, ক্যালসিয়াম থাকে, এনজাইমস থাকে। ফ্রুক্টোজ কি করে, ফ্রুক্টোজ দেয় এনার্জি বা এনার্জি টু দ্য স্পার্মাটোজোয়া, ক্যালসিয়াম দেয় মোটিলিটি, তো আমি তো এখানে ছোট করে লিখে দিচ্ছি মোটিলিটি, ফ্রুক্টোজ দেয় এনার্জি, আর এনজাইমস কি করে, এনজাইমস হেল্পস ইন প্রসেস অফ ফার্টিলাইজেশনের প্রসেসে হেল্প করে, তোমার ক্যাপাসিটেশনের প্রসেসে হেল্প করে, ক্যাপাসিটেশনের প্রসেসে হেল্প করে। ঠিক আছে, আর বাল্বোইরেট্রাল গ্ল্যান্ডের সিক্রেশনটা কি করে, লুব্রিকেশন করতে হেল্প করে। এটা ছিল ওভারঅল মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তুমি যখন পড়বে তোমাকে এইভাবে পড়তে হবে, কি পুরো জিনিসটাকে একদম পুরো একটা সামারি করে নিতে হবে। সাপোজ আজকে যদি এই পার্টটাই পড়ানো হলো, তো এই পার্টের পুরো সামারিটা কি হলো, তো সেইভাবে যখন একটা নিজে পড়বে তখন একটা সামারি ক্রিয়েট করবে নিজের মধ্যে। তো সামারি ক্রিয়েট করলে কি হবে না, তো খুব ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবে জিনিসটা, আর রিলেট করতে পারবে। তো আমরা নেক্সট পার্টে যাবো, সেটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যদি আমি আসি, তো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি কি আছে, ঠিক আছে, পেয়ার অফ ওভারিজ আছে, পেয়ার অফ ওভিডাক্ট আছে, ইউটেরাস, পেয়ার অফ ওভিডাক্ট আছে, পেয়ার অফ ওভারি আছে, কিন্তু ইউটেরাস একটা আছে, সার্ভিক্স একটা আছে, ভেজাইন একটা আছে। এগুলো কনফিউজিং করতে পারে, কি পেয়ার অফ ইউটেরাস, পেয়ার অফ সার্ভিক্স, পেয়ার অফ ভেজাইনা, এইসব এগুলো এইভাবে ওরা কি করতে পারে, কনফিউজ করতে পারে এক্সামে। তাই জন্য তোমাকে ইন্ডিভিজুয়াল ওয়ার্ডে ফোকাস করতে হবে, পেয়ার ওয়ার্ডে ফোকাস করতে হবে। ঠিক আছে, এক্সটার্নাল জেনিটালিয়া একটাই আছে, অফকোর্স এক্সটার্নাল জেনিটাল একটাই থাকে। ঠিক আছে, এটা কোথায় রিজন, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কোথায় ছিল, পেলভিক রিজন, এটাও কোথায় আছে, পেলভিক রিজনে। ঠিক আছে, পেলভিক রিজিয়ন কোনটা তোমার যদি জানতে ইচ্ছা হয়, তাহলে পেলভিক রিজিয়ন হচ্ছে অ্যাকচুয়ালি পেলভিস, যেটা বলি সেটা হচ্ছে দু রকম পেলভিস, আপার পেলভিস আর লোয়ার পেলভিস। তা তোমার একটা হিপ বোন যখন পড়বে, তখন হিপ বোনে দেখতে পাবে কি তোমার অনেক লাইন থাকে, পেকটিনেট লাইন, আর্কুয়েট লাইন, পিউবিক সিম্ফাইসিস। পিউবিক সিম্ফাইসিস নামটা তো শুনেইছো। তো এই যে এই একটা গোল করে একটা স্ট্রাকচার তৈরি, একটা গোল লাইন স্ট্রাকচার, গোল তৈরি মানে রাউন্ডেড স্ট্রাকচার তৈরি হয়, তার উপর পার্টটাকে বলি আমি আপার পেলভিস, আর তার নিচের পার্টটাকে বলি লোয়ার পেলভিস। ঠিক আছে, ইলিয়াক ক্রেস্ট থেকে ওই আর্কুয়েট লাইন, পেকটিনেট লাইন আর পিউবিক সিম্ফাইসিস যেটা থাকে সেটা বলে আপার পেলভিস, যেটাকে আমরা ফলস পেলভিসে বলি, আর তার নিচের পার্টটা হচ্ছে ট্রু পেলভিস। তো এই পেলভিক রিজিয়নেই অ্যাকচুয়ালি থাকে কি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ঠিক আছে, তার সঙ্গে কিছু আমার তোমার একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে পেয়ার অফ মেমারি গ্ল্যান্ড। ইন কেস অফ মেল, মেমারি গ্ল্যান্ডটা কি হয়েছে, ভেসিক্যাল থেকে যায়, ওটা কোনো সিক্রেশন কিছু হয় না। ঠিক আছে, ইন্টিগ্রেটেড স্ট্রাকচার এন্ড ফাংশনালি টু সাপোর্ট দ্য প্রসেস ওভিলেশন, ওভিলেশনকে সাপোর্ট করে, ফার্টিলাইজেশন, প্রেগনেন্সি, বার্থ এন্ড চাইল্ড কেয়ার। তো এইসব প্রসেস গুলোকে তোমাদের এই যে পুরো স্ট্রাকচার আছে সেটা সাপোর্ট করে। এবার ওভারিজ যেটা থাকে, ওভারিজ ইজ দ্য প্রাইমারি ফিমেল সেক্স অর্গান দ্যাট প্রোডিউস দ্য ফিমেল গ্যামেট। ওকে, ওভারিজটা হচ্ছে প্রাইমারি ফিমেল সেক্স অর্গান যেটা ফিমেল গ্যামেট তৈরি করে, যেমন ওখানে যেটা টেস্টিস ছিল, এখানে তার ইকুইভ্যালেন্ট হচ্ছে ওভারিজ। ঠিক আছে, এটা ফিমেল গ্যামেট তৈরি করে। and several steroid hormone তৈরি করে, several steroid hormone বলতে ওভারিয়ান হরমোন। ঠিক আছে, ওভারিজ আর লোকেটেড on each side of the lower abdomen। ঠিক আছে, এগুলো জানি পেলভিক রিজিয়নে আছে লোয়ার, কিন্তু তাও মনে রাখবে on each side of the lower abdomen, আপার অ্যাবডোমেনে নেই, কিন্তু লোয়ার অ্যাবডোমেন। এখানে কোশ্চেন এটা দিতে পারে কি আপার অ্যাবডোমেন করে দিতে পারে, তো লোয়ার অ্যাবডোমেন মনে রাখতে হবে। ওভারি সাইজ কত, ওভারি ইজ 2 to 4 সেমি লেন্থ and is connected to pelvic wall and uterus by ligament, pelvic wall and uterus by ligament। আর এই লিগামেন্টে যদি তোমার নাম জানার ইচ্ছা হয়, তাহলে সেই লিগামেন্ট হচ্ছে ব্রড লিগামেন্ট। দু রকম লিগামেন্ট, একটা হচ্ছে ব্রড লিগামেন্ট, একটা রাউন্ড লিগামেন্ট, কিন্তু ওর মনে রাখার দরকার নেই, তুমি মনে রাখবে লিগামেন্ট। ওভারিতে হচ্ছে 2 to 4 সেমি লেন্থ, ওয়াইড দেয়নি, আর এটা পেলভিক রিজিয়ন আর পেলভিক ওয়াল আর ইউটেরাসের সঙ্গে কানেক্ট আছে বাই লিগামেন্ট। ঠিক আছে, আর ওভারিতে একটা এপিথেলিয়াম দিয়ে কভার আছে, ইজ কভার্ড বাই এ থিন এপিথেলিয়াম which encloses the ovarian stroma। ওভারিতে একটা থিন এপিথেলিয়াম দিয়ে কভারিং আছে, সেই এপিথেলিয়ামটা হচ্ছে অ্যাকচুয়ালি কিউবয়েডাল এপিথেলিয়াম, আর তার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে ওভারিয়ান স্ট্রমা। ঠিক আছে, স্ট্রমা যেটা হলো, স্ট্রমা মানে হচ্ছে ভিতরের, মানে এপিথেলিয়ামের ভিতরে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্ট্রমা। ঠিক আছে, এবার স্ট্রমাটা কি আছে, স্ট্রমাতে দুভাগে ডিভাইড করা আছে, দুটো জোনে, একটা হচ্ছে পেরিফেরাল কর্টেক্স আর একটা হচ্ছে ইনার মেডুলা। তো স্ট্রমা যে থাকে সেই স্ট্রমাটা দুভাগে ভাগ করা আছে। যদি স্ট্রমাতে দেখি, তো স্ট্রমাটা আউটার একটা কর্টেক্স আছে, ইনার একটা মেডিউলা আছে। যত ফলিকেলস বাগেরা যা যা আছে সেগুলো সব কর্টেক্সে আছে, আর ব্লাড ভেসেলস যেটা থাকে সেটা মেডিউলাতে আছে। তো এই ডায়াগ্রামটা যদি তুমি স্টাডি করতে আসো, এই ডায়াগ্রামটা একটু পরে বোঝাচ্ছি তোমাকে, তার আগে আমি এই পার্টটা কমপ্লিট করে দিই। তো ওভিডাক্ট বা ফ্যালোপিয়ান টিউব যদি দেখো, ওভিডাক্ট, ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস, ভ্যাজাইনা। ঠিক আছে, ওভিডাক্ট, ইউটেরাস, ভ্যাজাইনা, এটা কি হচ্ছে ফিমেল অ্যাক্সেসরি ডাক্ট হিসেবে কাজ করছে। ওখানে যেমন অ্যাক্সেসরি ডাক্ট কে ছিল ফিমেল রিপ্রোডাক্টিভ, টেস্টিস, ভাস ডিফারেন্সিয়া, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স,
ভ্যাস ডিফারেন্স, ঠিক আছে। এখানে অ্যাক্সেসরি ডাক্ট হচ্ছে ওভিডাক্ট, ইউটেরাস, ভ্যাজাইনা আর ফিমেল অ্যাক্সেসরি ডাক্ট, ঠিক আছে। ফ্যালোপিয়ান টিউব বা যেটা ওভিডাক্ট বলে সেটা হচ্ছে কত লেন্থ মনে রাখতে হবে তোমাকে 10 to 12 সেমি লেন্থ, ঠিক আছে। and extends from the periphery of each ovary to uterus, তাহলে এটা পেরিফেরি থেকে of each ovary থেকে ইউটেরাস পর্যন্ত এক্সটেন্ড করে। আর বার্থ ক্লোজার টু ওভারি যেটা থাকে, বার্থ ক্লোজার টু দ্য ওভারি ইজ ইনফান্ডিবুলাম, ঠিক আছে। তো ওভিডাক্টে যেটা পার্ট দ্যাট ইজ ক্লোজার টু ওভারি, দ্য পার্ট অফ দ্য ওভিডাক্ট দ্যাট ইজ ক্লোজার টু ওভারি সেটা হচ্ছে ইনফান্ডিবুলাম। এই যে পার্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইনফান্ডিবুলাম, ঠিক আছে। আর তারপরে কি থাকে, তারপরে থাকে আমাদের ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলামে কি ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে, সেই ফিঙ্গার লাইক প্রজেকশন থেকে কি বলে ফিমব্রিয়া। তো আমি তোমাকে এখানে ডায়াগ্রামটা বুঝিয়ে দিই। এই দেখো এই যে পার্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওভারি, এই ওভারির পাশে যেটা আছে সেটা হচ্ছে ইনফান্ডিবুলাম, এখানে কিছু ফিঙ্গার লাইক প্রজেকশন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফিমব্রিয়া, ঠিক আছে। তারপরে কি দেখতে পাচ্ছ, which help in collection of ovum from ovulation, which help in collection of the ovum after ovulation। তো ওভুলেশন হলো, সেই ওভুলেশনের পরে ওভাম থেকে কালেক্ট করতে হবে, সেই কালেকশনের জন্য ফিমব্রিয়া গুলো হেল্প করে, ঠিক আছে। এইগুলো হচ্ছে ফিঙ্গার লাইক প্রজেকশন, ফিমব্রিয়া, এটা হচ্ছে ইনফান্ডিবুলাম, এটা হচ্ছে ওভারি, ঠিক আছে। এবার ইনফান্ডিবুলাম লিডস টু এ ওয়াইডার পার্ট অফ দ্য ওভিডাক্ট দ্যাটস কল্ড অ্যাম্পিউলা। তো ইনফান্ডিবুলামের পরে যে পার্ট আছে সেটা হচ্ছে অ্যাম্পিউলা। অ্যাম্পিউলাটা হচ্ছে সব থেকে লার্জেস্ট পার্ট, আর অ্যাম্পিউলাতেই অ্যাকচুয়ালি কি হয় তোমার ফার্টিলাইজেশনটা হয়, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি একটা কনফিউজিং লাইন আছে যেটা আমি তোমাকে পরে দেখাচ্ছি। সামারি আর এখানের মধ্যে দুটো কনফিউজিং লাইন দিয়েছে। এখানে লেখা আছে কি ফার্টিলাইজেশন অকার্স ইন অ্যাম্পিউলা, আর সামারি যে পার্টটা লেখা আছে সেখানে লেখা আছে ফার্টিলাইজেশন অকার্স ইন অ্যাম্পিউলারি স্টেমিক জাংশন। হ্যাঁ, অ্যাম্পিউলারি স্টেমিক জাংশন, ঠিক আছে। তো এই পার্টটার কনফিউশনটা যদি থাকে, মানে তোমাকে একদম পুরো যে লাইনটা আছে সেই দুটো লাইন মনে রাখতে হবে, কারণ এখানে আমারও কনফিউশন ছিল। তো সেই কনফিউশনটা ক্লিয়ার করা অ্যাকচুয়ালি যায়নি। তো সেই কনফিউশনটার জন্য তোমাকে যখন আসবে তখন আমি ক্লিয়ার করিয়ে দেবো একবার, তখন আসবো তখন বলে দেবো, ঠিক আছে। তো পার্ট অফ ওভিডাক্ট ইজ কল অ্যাম্পিউলা, দ্য লাস্ট পার্ট অফ ওভিডাক্ট ইজ ইস্টেমাস। তো লাস্ট পার্ট অফ ওভিডাক্ট হচ্ছে ইস্টেমাস, যেটা কার সঙ্গে ন্যারো লুমেন আছে যেটা ইউটেরাসকে জয়েন করে। তো লাস্ট পার্ট অফ দ্য ওভিডাক্ট ইজ ইস্টেমাস, যেটা ন্যারো লুমেন আছে আর ওটা কি করে ইউটেরাসকে জয়েন করে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ইনফান্ডিবুলাম, এটা হচ্ছে অ্যাম্পিউলা, এটা হচ্ছে ইস্টেমাস, এটা হচ্ছে ন্যারো পার্ট। তো ইউটেরাসটা কি আছে, ইউটেরাস ইজ সিঙ্গেল এন্ড ইট ইজ অলসো কল্ড ওম, ঠিক আছে। ইউটেরাসটাকে ওম বলা হয়। ইউটেরাস এর শেপ, ইউটেরাস সিঙ্গেল সবাই জানে। তো ইউটেরাসটা হচ্ছে ইনভার্টেড পিয়ার শেপ, ঠিক আছে। ইউটেরাসটা ইনভার্টেড পিয়ার শেপ। এটা কি আছে, সাপোর্টেড বাই লিগামেন্টস, ব্রড লিগামেন্টস আর কি লিগামেন্ট, রাউন্ড লিগামেন্টস, ঠিক আছে। তো লিগামেন্টস এর নাম মনে রাখার দরকার নেই, কিন্তু সাপোর্টেড বাই লিগামেন্টস মনে রাখতে হবে। আর অ্যাটাচড টু পেলভিক ওয়াল, ঠিক আছে। ইউটেরাস কি হয়, ভ্যাজাইনাতে ওপেন হয়, ন্যারো সার্ভিক্স। ইউটেরাস ভ্যাজাইনাতে ওপেন করে ন্যারো সার্ভিক্স দিয়ে। ক্যাভিটি অফ সার্ভিক্স, ক্যাভিটি অফ সার্ভিক্স তাকে বলে সার্ভাইকাল ক্যানাল। এই যে সার্ভিক্স আছে, এই যে ক্যাভিটিটা বলছি, এটা হচ্ছে সার্ভিক্স, বিকজ এটা হচ্ছে ইউটেরাস, এটা হচ্ছে ভ্যাজাইনা, এটা যে কানেক্ট করছে সেটা হচ্ছে সার্ভিক্স। আর সার্ভিক্স এর মধ্যে যে ন্যারো ক্যানেল দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যানেল, ঠিক আছে। ক্যাভিটি অফ সার্ভিক্স ইজ অল সার্ভাইকাল ক্যানেল হুইচ অ্যালং উইথ ভ্যাজাইনা ফর্মস এ বার্থ ক্যানেল, ঠিক আছে। তো সার্ভিক্সটা ভ্যাজাইনার সঙ্গে ইনক্লুড করে বার্থ ক্যানেল তৈরি করে। কোনো ডাউট নেই, ঠিক আছে। তো সার্ভিক্সটা ভ্যাজাইনার সঙ্গে মিলে বার্থ ক্যানেল। তো বার্থ ক্যানেল কে কে তৈরি করে, বার্থ ক্যানেল তো বার্থ ক্যানেল কি হচ্ছে, সার্ভিক্স প্লাস ভ্যাজাইনা, বা বলতে পারো সার্ভাইকাল ক্যানেল প্লাস ভ্যাজাইনা, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার হুম তো এটা হচ্ছে তোমার বার্থ ক্যানেল হচ্ছে সার্ভিক্স প্লাস ভ্যাজাইনা, ওকে, উইচ অ্যালং উইথ ভ্যাজাইনা ফর্মস এ বার্থ ক্যানেল। তো ওয়াল অফ ইউটেরাস যেটা থাকে থ্রি লেয়ার। ওয়াল অফ ইউটেরাসে কি তিনটে লেয়ার আছে, একটা হচ্ছে পেরিমেট্রিয়াম, একটা হচ্ছে মায়োমেট্রিয়াম আর একটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। ফিচার্স মনে রাখতে হবে, পেরিমেট্রিয়ামটা হচ্ছে থিন মেমব্রেনাস, পেরিমেট্রিয়াম হচ্ছে থিন মেমব্রেনাস, ঠিক আছে। আচ্ছা, তো এই মায়োমেট্রিয়াম কেমন, মায়োমেট্রিয়াম হচ্ছে থিক মাস্কিউলার, থিক লেয়ার অফ স্মুথ মাসেল। পেরিমেট্রিয়াম হচ্ছে থিন মেমব্রেনাস, মায়োমেট্রিয়াম হচ্ছে থিক মাস্কিউলার, আর এন্ডোমেট্রিয়াম হচ্ছে ইনার গ্ল্যান্ডিউলার, ঠিক আছে। এন্ডোমেট্রিয়াম হচ্ছে গ্ল্যান্ডিউলার। তো তিনটে দাম একটা, মেমব্রেনাস, মাস্কিউলার, গ্ল্যান্ডিউলার। পেরিমেট্রিয়াম হচ্ছে মেমব্রেনাস, মায়োমেট্রিয়াম হচ্ছে মাস্কিউলার, আর এন্ডোমেট্রিয়াম হচ্ছে গ্ল্যান্ডিউলার। চলো তারপরে যাই। দ্যাট লাইন্স ইউটেরাইন ক্যাভিটি, এন্ডোমেট্রিয়াম আন্ডারগোস সাইক্লিক্যাল চেঞ্জেস ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল। তোমরা জানো এন্ডোমেট্রিয়ামের দুটো লেয়ার থাকে, একটা স্ট্র্যাটাম ফাংশনাল আর স্ট্র্যাটাম বেসাল। স্ট্র্যাটাম ফাংশনালটা অ্যাকচুয়ালি সেট অফ হয়ে যায়, ঠিক আছে। তো এন্ডোমেট্রিয়ামটা সাইক্লিক্যাল চেঞ্জেস আন্ডারগো সাইক্লিক্যাল চেঞ্জেস ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল। এন্ডোমেট্রিয়ামটা অ্যাকচুয়ালি কি হয়, ওটা আমাদের স্ট্র্যাটাম যে ফাংশনাল লেয়ারটা থাকে সেটা অ্যাকচুয়ালি সেট অফ হয়ে যায় মেন্সেসের সময়, ঠিক আছে। আর মায়োমেট্রিয়াম এক্সিবিট স্ট্রং কন্ট্রাকশন ডিউরিং ডেলিভারি অফ বেবি। মায়োমেট্রিয়াম স্মুথ মাসেল থাকে, স্মুথ মাসেলই কন্ট্রাক্ট করবে, মাসেল ছাড়া তো কেউ কন্ট্রাক্ট করতে পারে না। এপিথেলিয়াম তো কন্ট্রাক্ট করবে না, কন্ট্রাক্ট কি করবে, মাসেল। তো মায়োমেট্রিয়াম মাসেল আছে, তাই জন্য তো স্ট্রং কন্ট্রাকশন করে বাচ্চা ডেলিভারি হয়, বেবি ডেলিভারি হয়, ঠিক আছে। পার্চুরেশনের প্রসেস তো খুব ইম্পর্টেন্ট, পার্চুরেশন প্রসেস আমি তোমাকে পড়াবো, ঠিক আছে। এবার আমি ডায়াগ্রাম দুটোতে ফোকাস করি একটু, ঠিক আছে। এই ডায়াগ্রাম থেকে তুমি অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে। তো তোমার যদি প্রথমে আমি দেখি, তো এই যে পার্টটা দেখতে পাচ্ছ এটা কি, এটা হচ্ছে পিউবিক সিম্পাইসিস। এগুলো হচ্ছে ফ্যাট, ঠিক আছে। এটা হচ্ছে পিউবিক সিম্পাইসিস, ঠিক আছে। তারপর এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি ব্লাডার, ঠিক আছে। ব্লাডার চলে এলো, এটা হচ্ছে পিউবিক সিম্পাইসিস। এইটা কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইউটেরাস,
এই যে পার্ট দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউটেরাস, ঠিক আছে। এইটা হচ্ছে ইউরেথ্রা, ঠিক আছে। আর এখানে যদি এক্সটার্নাল জেনিটালিয়ার কথা ভাবি, এই দেখো এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্লিটোরিস। এইখানে লেবিয়া মেজোরা, এটা হচ্ছে ল্যাবিয়া মেজোরা, আর এটা হচ্ছে ল্যাবিয়া মাইনোরা, ঠিক আছে। আর এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভ্যাজাইনাল অরিফিস, ঠিক আছে। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার ইউরেথ্রা, ঠিক আছে। এবার এই যেটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে রেকটাম, এটা হচ্ছে অ্যানাল ক্যানেল, ঠিক আছে। অ্যানাস, এটা হচ্ছে অ্যানাস তোমার, এটা হচ্ছে রেকটাম, এটা হচ্ছে অ্যানাল ক্যানেল, এটা হচ্ছে অ্যানাস, ঠিক আছে। এগুলো তোমার জানতে হবে, ঠিক আছে। তো নেক্সট যেটা আমি আসবো সেটা হচ্ছে তোমার, দেখো এইখানে একটা কোশ্চেন এসেছিল আমাদের সময়, আমাদের একটা মক টেস্টে, সেই কোশ্চেন থেকে আমি তোমাকে এটা বলি কি, এই যে ইউটেরাসটা আছে, সেই ইউটেরাসের লোকেশন কি, ইউটেরাসের লোকেশনটা কি, ইউটেরাস কোথায় আছে। তো অপশন ছিল অ্যাবভ দ্য ব্লাডার, বিহাইন্ড দ্য ব্লাডার, ইন ফ্রন্ট অফ ব্লাডার, ল্যাটারাল টু ব্লাডার, ঠিক আছে। তোর অ্যান্সার হবে অ্যাবভ দ্য ব্লাডার। অ্যাকচুয়ালি এটা কোথাও এনসিআরটি তে লেখা নেই, কিন্তু এখানে এই ডায়াগ্রামে দেখানো আছে অ্যাকচুয়ালি। তো এইখানে এটা আমাদের কোশ্চেন এসেছিল, তাই আমার মনে আছে। তো এটা হচ্ছে ব্লাডার, এটা হচ্ছে ইউটেরাস। ইউটেরাসে তুমি কোথায় দেখতে পাচ্ছ, অ্যাবভ দ্য ব্লাডার, এখানে পেরিটোনিয়াম থাকে, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে ব্লাডার, তো এটা হচ্ছে ইউটেরাস। ইউটেরাস কোথায় আছে, অ্যাবভ দ্য ব্লাডার। ইউটেরাস কিন্তু বিহাইন্ড দ্য ব্লাডার নেই, ইউটেরাস কিন্তু ল্যাটারাল টু ব্লাডার নেই, ইউটেরাস কিন্তু ফ্রন্ট অফ ব্লাডার নেই। এটা হচ্ছে ফ্রন্ট অফ ব্লাডারে কি আছে, পিউবিক সিম্পাইসিস। বিহাইন্ড দ্য ব্লাডার কি আছে, সার্ভিক্স বলতে পারো, ভ্যাজাইনা বলতে পারো। বিহাইন্ড দ্য ব্লাডার আছে সার্ভিক্স, ভ্যাজাইনা। আচ্ছা, বিলো দ্য ব্লাডার, বিলো দ্য ব্লাডার তো ইউরেথ্রা আছে। অ্যাবভ দ্য ব্লাডারে কি দেখতে পাচ্ছ তুমি, ইউটেরাস। তো এটা একটা কোশ্চেন এসেছিল কি, ইউটেরাসের লোকেশন কি, ঠিক আছে। তো এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তুমি ডায়াগ্রাম থেকে জানতে পারলে কি, ইউটেরাস ইজ লোকেটেড অ্যাবভ দ্য ব্লাডার, ঠিক আছে। এবার আমি আসবো নেক্সট ডায়াগ্রামে। এখানে কি কি দেখতে পাচ্ছ তুমি, এখানে দেখতে পাচ্ছ তুমি, এটা হচ্ছে তোমার পিমড়িয়ে, যেটা আমি অলরেডি বলে দিয়েছি। এটা হচ্ছে ইনফান্ডিবুলাম, এটা হচ্ছে অ্যাম্পিউলা, এটা হচ্ছে স্টেমাস, আর এটা হচ্ছে ওভারি। এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে লিগামেন্ট অ্যাকচুয়ালি, ঠিক আছে। ফ্যালোপিয়ান টিউবের তিনটে পার্ট কমপ্লিট। এটা হচ্ছে কি ইউটেরাস, এই পুরো পার্ট হচ্ছে ইউটেরাস। এইটা হচ্ছে সার্ভিক্স, এই পার্ট হচ্ছে ইউটেরাস। ইউটেরাস এই যে পার্ট দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউটেরাইন ফান্দাস, ঠিক আছে। এইটা হচ্ছে ইউটেরাইন ক্যাভিটি। তিনটা লেয়ার আছে এখানে, এখানে আছে এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম। এটা হচ্ছে সার্ভিক্স। সার্ভিক্স এই যে ক্যানেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সার্ভাইকাল ক্যানেল। আর এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভেজাইনা, ঠিক আছে। তো এটা হচ্ছে টোটাল স্ট্রাকচার অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো কোনো ডাউট, এটা এন্ডোমেট্রিয়াম, এটা মায়োমেট্রিয়াম, এটা পেরিমেট্রিয়াম, এটা ওভারি, এটা ইনফান্ডিবুলাম, অ্যাম্পিউলা, স্টেমাস, ইউট্রাইন ফান্দাস। ফান্দাস মানে কি, ফান্দাস মানে এক্সট্রা অ্যাকচুয়ালি, মানে এখানে দেখো ওপেন হচ্ছে, এই ওপেনিং এ যদি একটা লাইন থাকে, সেই লাইনিং এর উপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে ফান্দাস। যেমন স্টমাকের ক্ষেত্রে তোমার মনে আছে, স্টমাকে যদি আমি ডায়াগ্রামটা ড্র করি স্টমাকের একটা, তো এটা হচ্ছে তোমার একটা স্টমাক, ঠিক আছে। স্টমাকের ক্ষেত্রে এটা হচ্ছিল কার্ডিয়াক এন্ড, এটা ছিল তোমার পাইলোরিক এন্ড, এটা ছিল তোমার বডি, ঠিক আছে। এই যদি তুমি এখানে ওপেনিং হচ্ছে, ঠিক আছে, তো এই পার্টটা যদি তুমি একটা লাইন ড্র করো, তাহলে এই পার্টটা কি ছিল, ফান্দাস অফ স্টমাক। সিমিলারলি এখানেও তোমার ওপেন হচ্ছে ইনফান্ডিবুলাম এখানে। তো এই পার্টের জাস্ট এই পার্টের উপরের পার্টটা হচ্ছে ফান্দাস, ঠিক আছে। তাহলে ফান্দাস হচ্ছে ওইরকম একটা স্ট্রাকচার, ওপেন করে। তোমাকে এগুলো মাথায় মনে রাখতে হবে, ঠিক আছে। ডায়াগ্রাম থেকে কোশ্চেন দিতেই পারে, ডায়াগ্রাম থেকে অনেক রকম কোশ্চেনই দিতে পারে। ওকে, চলো আমরা তো আগে যাই এবার। ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়াতে কি কি আছে, ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়াতে আমরা কি কি দেখলাম ওখানে, মন্স পিউবিস দেখলাম। মন্স পিউবিস কি, মন্স পিউবিস হচ্ছে সামনে থাকে একটা হেয়ারি প্রজেকশন, হেয়ারি স্ট্রাকচার থেকে কুশন অফ ফ্যাটি টিস্যু কভার্ড বাই স্কিন এন্ড পিউবিক হেয়ার, ঠিক আছে। ওটা হচ্ছে মন্স পিউবিস। তো এই মন্স পিউবিস, ল্যাবিয়া মেজোরা, ল্যাবিয়া মাইনোরা, হাইমেন, ক্লিটোরিস, এই এই পার্ট গুলো হচ্ছে ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া, ঠিক আছে। মন্স পিউবিসটা কি, মন্স পিউবিস হচ্ছে কুশন অফ ফ্যাটি টিস্যু which is covered by skin and pubic hair। এগুলো আরেক লাইন ইম্পর্টেন্ট, ঠিক আছে, আরেক ওয়ার্ড ইম্পর্টেন্ট। মন্স পিউবিস হচ্ছে কুশন অফ ফ্যাটি টিস্যু which is covered by skin and pubic hair। ল্যাবিয়া মেজোরা আর ফ্লেসি ফোল্ডস অফ টিস্যু, ঠিক আছে। ল্যাবিয়া মেজোরাটা হচ্ছে ফ্লেসি ফোল্ডস অফ টিস্যু। ল্যাবিয়া মেজোরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে ফ্লেশি ফোল্ডস অফ টিস্যু, যেটা মন্স পিউবিস থেকে মন্স পিউবিস এক্সটেন্ড ডাউন ফ্রম দ্য মন্স পিউবিস এন্ড সারাউন্ড দ্য ভ্যাজানাল ওপেনিং কে তা সারাউন্ড করছে। ওকে, ল্যাবিয়া মাইনোরা থেকে, ল্যাবিয়া মাইনোরা হচ্ছে পেয়ার্ড ফোল্ডস অফ টিস্যু, ঠিক আছে। ল্যাবিয়া মেজোরার ভিতরে থাকে ল্যাবিয়া মাইনোরা, যেটা পেয়ার্ড ফোল্ডস অফ টিস্যু। ওকে, ওপেনিং অফ ভ্যাজাইনাকে কি বলা হয়, ওপেন পার্শিয়ালি কভার্ড বাই, ওপেনিং অফ ভ্যাজাইনা ইজ যেটা থাকে সেটা পার্শিয়ালি কভার্ড বাই হাইমেন, ঠিক আছে। তো ওপেনিং অফ ভ্যাজাইনা ইজ অফেন পার্শিয়ালি কভার্ড বাই হাইমেন। ওপেনিং যে ভ্যাজাইনা থাকে, ভ্যাজাইনার ওপেনিংটা পার্শিয়ালি হাইমেন দিয়ে কভার থাকে। হাইমেন হচ্ছে একটা মেমব্রেনাস স্ট্রাকচার যেটা বলতে পারো, যেটা রিলেশনে বা অনেক রকম অ্যাকচুয়ালি অনেক সময় কোশ্চেন আছে কি, ইজ হাইমেন ইনট্যাক্ট, হাইমেন ইজ আ পার্ট অফ ভার্চুয়াল যায় না, কারণ হাইমেনটা অনেক জিনিসের জন্য রাপচার হতে পারে। এটা নয় কি হাইমেন সবসময় ফার্স্ট কপিউলেশনে রাপচার হবে, অনেক সময় কি সাইকেল থেকে পড়ে যাওয়ার জন্য, বা খুব মানে যারা স্পোর্টস পার্সন, তারা স্পোর্টস পার্সনের সাপোজ লং জাম্প বা হাই জাম্প করার সময় এমন ভাবে পড়লো, সেই সময় কিন্তু হাইমেন টিয়ারিং হয়ে যায়। আর যখন হাইমেন টিয়ারিং হয় তখন ব্লিডিং হয়, ঠিক আছে। তো হাইমেন অনেক মানে লো সোসিও ইকোনমিক স্ট্যাটাস কিছু লোক আছে যারা এখনো ভাবে কি হাইমেনের ইন্ট্যাক্ট থাকলে মানে তোমার ওদের ভার্জিনিটি টেস্টিং হিসাবে ইউজ করে, কিন্তু হাইমেন টেস্টিং, হাইমেনের যেটা থাকে সেটা ভার্জিনিটি টেস্টিং কে প্রুভ করে না, ঠিক আছে। তোমাকে এটা মাথায় রাখতে হবে কি হাইমেন ভার্জিনিটি টেস্ট কে প্রুভ করে না। আর ক্লিটোরিস যেটা থাকে, ক্লিটোরিস ইজ এ টাইনি ফিঙ্গার লাইক স্ট্রাকচার
which lies in the upper junction of two labia minora, sorry, তাহলে lies at the upper junction of two labia minora, এটা মাথায় রাখতে হবে কি দুটো ল্যাবিয়া মাইনর আছে, সেই দুটো ল্যাবিয়া মাইনরা যেখানে মিট করছে, ঠিক আছে, এখানে যদি তুমি আসো ডায়াগ্রামটাই, তাহলে এই যে ল্যাবিয়া মাইনরা দেখতে পাচ্ছ, এই ল্যাবিয়া মাইনর, এটা হচ্ছে ল্যাবিয়া মেজোরা, এটা হচ্ছে ল্যাবিয়া মেজোরা, দাঁড়াও ডায়াগ্রাম, এটা হচ্ছে ল্যাবিয়া মেজোরা, এটা হচ্ছে ল্যাবিয়া মাইনোরা। তো এটা হচ্ছে ক্লিটোরিস, কিন্তু এটা হচ্ছে ল্যাবিয়া মাইনোরা, এই পার্টটা হচ্ছে ল্যাবিয়া মাইনোরা, এই পার্টটা হচ্ছে ল্যাবিয়া মেজোরা। তো ল্যাবিয়া মাইনোরা যেখানে মিট করছে সেখানে কিন্তু তুমি ক্লিটোরিস দেখতে পাবে, ঠিক আছে। তো ক্লিটোরিস যে দেখতে হবে সেটা হচ্ছে ল্যাবিয়া মাইনোরা যেখানে মিট করছে। এই কোশ্চেনটা দিতে পারে, এখানে ল্যাবিয়া মেজোরা করে দিতে পারে, তুমি কনফিউজ হয়ে যাবে। তো ক্লিটোরিস আছে টাইনি ফিঙ্গার লাইক স্ট্রাকচার, যেটা আপসি তোমাকে যেতে হবে সেটা হচ্ছে ল্যাবিয়া মাইনোরার প্রতি, মাইনোরা মেনশন করেছে না মেজোরা মেনশন করেছে, ঠিক আছে। অ্যাবভ দ্য ইউরেট্রাল ওপেন, ইউরেট্রাল ওপেনিং এর উপরে থাকবে, ঠিক আছে, অ্যাবভ ইউরেট্রাল ওপেনিং। যেমন তোমার এই যে পার্ট থাকে, এই পার্টটাকে ভেস্টিবিউল বলা হয়, ঠিক আছে, এই পুরো পার্টটাকে বলা হয় ভেস্টিবিউল, ঠিক আছে। তোমার এই পুরো পার্টটাকে বলা হয় ভেস্টিবিউল। ভেস্টিবিউলের মধ্যে কি কি থাকে? ভ্যাজানাল অরিফিস থাকে, ইউরেট্রাল অরিফিস থাকে, আর এখানে তো কিছু স্কিন ফোল্ড আছে, কিন্তু এই ভেস্টিবিউলের মধ্যে ভ্যাজানাল অরিফিস আর ইউরেট্রাল অরিফিসের মধ্যে ইউরেট্রাল অরিফিস, ইউরেট্রাল অরিফিসের অ্যাবাবে থাকে তোমার ক্লিটোরিস, ওকে, ঠিক আছে। হাইমেন ইজ অফেন, এই দেখো আমি যে জিনিসটা বললাম, হাইমেন ইজ অফেন টর্ন ডিউরিং ফার্স্ট কয়টাস, অফেন টর্ন, but however it can also be broken, it can also be broken by sudden fall or jolt, insertion of a vaginal tampon, active participation in some sports like horseback riding, cycling, সাইক্লিং এর ক্ষেত্রে এটা, তাই জন্য কি হয়, in some women hymen persists even after coitus, and in some women hymen even after hymen যে ফার্স্ট কয়টাস এর পরেও ভেঙে যাবে, তাই জন্য এটা কোনো ভার্জিনিটি টেস্টিং ইন্ডিকেট করে না। আর প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ hymen is not a reliable indicator of virginity. Presence or absence of hymen is not, এই not টার্মটা খুব ফোকাস দিতে হবে এখানে, কারণ এটা দিয়ে কোশ্চেন করতে পারে। এটা হচ্ছে ইটস নট এ রিলায়েবল ইন্ডিকেটর অফ ভার্জিনিটি অর সেক্সুয়াল এক্সপিরিয়েন্স। তো সেক্সুয়াল এক্সপিরিয়েন্সের কোনো রিলায়েবল ইন্ডিকেটর নয় হাইমেন, ঠিক আছে। হাইমেন আছে কি না আছে সেটার বেসে কোনো ভার্জিনিটি টেস্টিং আমরা করতে পারি না, ঠিক আছে। এবার এটা হচ্ছে মেমারি গ্ল্যান্ড, মেমারি গ্ল্যান্ড তাকে আমরা এখানে পড়ি। তো মেমারি গ্ল্যান্ড যদি দেখি, ঠিক আছে, তো ডায়াগ্রামটা বোঝানোর আগে আমি তোমাকে এই টেক্সটটা বুঝিয়ে দিই। তো এ ফাংশনাল মেমারি গ্ল্যান্ড ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ অল ফিমেল ম্যামেলস, ঠিক আছে, সবাই জানো ফিমেল ম্যামেলস এর মেমারি গ্ল্যান্ড তো মেলের ক্ষেত্রেও থাকে কিন্তু ফাংশনাল থাকে না, তাই জন্য এই টার্মটা ইম্পর্টেন্ট। যদি এখানে লিখে দেয় কি নন ফাংশনাল মেমারি গ্ল্যান্ড ইজ ক্যারেক্টারিস্টিক অফ অল ফিমেল ম্যামেল, তাহলে ভুল হয়ে গেল। তাই জন্য তোমাকে এখানে ফোকাস করতে হবে ফাংশনাল, ঠিক আছে, মেমারি গ্ল্যান্ড ফাংশনাল ক্যারেক্টারিস্টিক অফ অল ফিমেল ম্যামেল, ওকে। তো মেমারি গ্ল্যান্ড যেটা থাকে সেটা পেয়ার স্ট্রাকচার, দুই দিকে আছে তোমরা জানো, আর পেয়ার স্ট্রাকচার, ঠিক আছে, দ্যাট কন্টেন গ্ল্যান্ডিউলার টিস্যু এন্ড ভেরিয়েবল অ্যামাউন্ট অফ ফ্যাট। তো মেমারি গ্ল্যান্ডে কি আছে? গ্ল্যান্ডিউলার টিস্যু আছে এন্ড ভেরিয়েবল অ্যামাউন্ট অফ ফ্যাট আছে। মেমারি গ্ল্যান্ড আর পেয়ার স্ট্রাকচার দ্যাট কন্টেন গ্ল্যান্ডিউলার টিস্যু এন্ড ভেরিয়েবল অ্যামাউন্ট অফ ফ্যাট, ওকে। তো গ্ল্যান্ডিউলার টিস্যু যেটা থাকে সেটা কি আছে? 15 to 20 মেমোরি লোবে ডিভাইড আছে। গ্ল্যান্ডিউলার টিস্যু ইজ ডিভাইডেড ইনটু 15 to 20 মেমোরি লোবস। ওখানে যেমন testis is divided into 50 compartments or lobules, তেমনি মেমোরি গ্ল্যান্ড is divided into 15 to 20 lobes, memory lobes. Memory gland is consist of 15 to 20 memory lobes. তাহলে glandular tissue, তাহলে memory gland is a glandular tissue which consists of 15 to 20 memory lobes which contains a cluster of cells called alveoli. So it's cluster of cells called alveoli. The cells of alveoli secrete milk. ঠিক আছে, cells of alveoli secrete milk which is stored in the cavities of alveoli. তাহলে মেমোরি গ্ল্যান্ড যদি দেখি, সেই মেমোরি গ্ল্যান্ডে 15 to 20 মেমোরি লোব আছে। সেই মেমোরি লোবের ভিতরে ক্লাস্টার অফ সেল থাকে, যে ক্লাস্টার অফ সেল থেকে আমরা অ্যালভিওলাই বলি। অ্যালভিওলাই যে সেলগুলো থাকে সেটা মিল্ক সিক্রেট করে, যেটা ক্যাভিটিতে স্টোর হয়। ইট ইজ স্টোরড ইন দ্য ক্যাভিটিস of alveoli, which is stored in the cavities of alveoli. Alveoli কি? Alveoli open into memory tubules. Alveoli open into memory tubule and tubule of each lobe join to form memory duct. অ্যালভিওলাই কি হয়? মেমোরি টিউবিউল ওপেন হয়, মেমোরি টিউবিউল গুলো জয়েন করে মেমোরি ডাক্ট তৈরি করে, আর several memory ducts join to form a wider memory ampulla which is connected to lactiferous duct through which milk is sucked out. তাহলে এখানে যদি সিকোয়েন্স দিতে পারে, তো সিকোয়েন্স কি কি হবে? সিকোয়েন্স হবে, প্রথমে হবে অ্যালভিওলাই, অ্যালভিওলাই এর ভিতরে যে লুমেন আছে সে অ্যালভিওলাই লুমেন, অ্যালভিওলাই লুমেন থেকে মেমোরি টিউবিউল, মেমোরি টিউবিউলস, মেমোরি টিউবিউলস থেকে হবে তোমার মেমোরি ডাক্ট, মেমোরি ডাক্ট থেকে হবে তোমার মেমোরি অ্যাম্পিউলা। সাইজ দেখ, সাইজ ধীরে ধীরে বাড়বে। অ্যালভিওলাই ছোট ছিল, মেমোরি টিউবিউলটা মানে লুমেন সাইজটা মেমোরি টিউবিউল, মেমোরি ডাক্টের মেমোরি টিউবিউলের থেকে বেশি হবে, মেমোরি অ্যাম্পিউলা আরো বেশি হবে। মেমোরি অ্যাম্পিউলা থেকে চলে যাবে ল্যাক্টিফেরাস ডাক্টের দিকে। মেমোরি অ্যাম্পিউলা, মেমোরি অ্যাম্পিউলার পরে কি হবে? ল্যাক্টিফেরাস ডাক্ট। এটা হচ্ছে সিকোয়েন্স অফ মিল্ক ট্রান্সপোর্ট, ঠিক আছে, সিকোয়েন্স অফ মিল্ক ট্রান্সপোর্ট। এবার আমরা ডায়াগ্রাম থেকে বোঝার চেষ্টা করি। ডায়াগ্রামে দেখো এইগুলো হচ্ছে রিবস, কোন ডাউট করো? এগুলো হচ্ছে রিবস, এটা হচ্ছে মাসেলস, এগুলো হচ্ছে মাসেলস, এটা হচ্ছে রিবস, এগুলো হচ্ছে মাসেলস। মাসেল কি? ইন্টারকোস্টাল মাসেলস, ঠিক আছে। এই যে মাসেল দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য পেক্টোরালিস মেজর মাসেল, ঠিক আছে, পেক্টোরালিস মেজর মাসেল। তারপরে কি? এইগুলো হচ্ছে ফ্যাট, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এক্সট্রা ফ্যাট,
ঠিক আছে, কারণ আমরা কি বলেছিলাম ভেরিয়েবল অ্যামাউন্ট অফ ফ্যাট এন্ড গ্ল্যান্ডুলার স্ট্রাকচার, সো ভেরিয়েবল অ্যামাউন্ট অফ ফ্যাট চলে এলো। আর গ্ল্যান্ডুলার স্ট্রাকচার মধ্যে কি আছে, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেমোরি লোব, ঠিক আছে, দেখো এখানে মেমোরি লোব মার্ক করা আছে, এটা হচ্ছে মেমোরি লোব, 15 to 20 মেমোরি লোব থাকে। মেমোরি লোবের ভিতরে যে গোল 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 জিনিসগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে মেমোরি অ্যালভিওলাই। মেমোরি অ্যালভিওলাই থেকে কি বেরোয়, মেমোরি টিউবিউল। সে মেমোরি টিউবিউলটা দেখা যাচ্ছে না কারণ ওটা খুব ছোট সাইজ হবে, সে মেমোরি টিউবিউল গুলো জুড়ে কি তৈরি হয়, মেমোরি ডাক্ট। তাহলে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ দিস আর মেমোরি ডাক্ট। মেমোরি ডাক্ট গুলো মিলে কি তৈরি হলো, অ্যাম্পিউলা তৈরি হয়। মেমোরি অ্যাম্পিউলাতে এই যে একটু রাউন্ডেড স্ট্রাকচার দেখতে পাচ্ছ, একটু বড় হয়ে গেছে, সেটা হচ্ছে মেমোরি অ্যাম্পিউলা। মেমোরি অ্যাম্পিউলাতে পরে কি হয়, ল্যাক্টিফেরাস ডাক্ট। ল্যাক্টিফেরাস ডাক্ট দিয়ে ফাইনালি মিল্ক ইজ সাকড আউট, ঠিক আছে, মিল্কটা সাক আউট কি হয়, ল্যাক্টিফেরাস ডাক্ট, তো মিল্ক ইজ সাকড আউট বাই ল্যাক্টিফেরাস ডাক্ট। এবার এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিপেল, ঠিক আছে, এটা হচ্ছে নিপেল। আর এর সারাউন্ডিং এ কিছু যে জিনিস দেখতে পাই মানে তোমার যে কালার স্ট্রাকচার থাকে সেটা হচ্ছে এরিওলা, ঠিক আছে, তো এরিওলা হচ্ছে এই পার্টটা বা এর সারাউন্ডিং এ, আর এই যে পার্ট থেকে ওপেন হচ্ছে সেটা হচ্ছে নিপেল, ঠিক আছে, বুঝলে। সো এটা হচ্ছে পুরো কথা কাহিনী অফ তোমার মেমারি গ্ল্যান্ড। ওকে, তো আমি যদি একবার পুরো ওভারঅল জিনিসটা সামারি করি, মানে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটার, তো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে তুমি কি কি দেখতে পাবে, এক পেয়ার অফ ওভারিজ দেখতে পাবে, পেয়ার অফ ওভিডাক্ট দেখতে পাবে, ইউথেরাস দেখতে পাবে। ইউথেরাস, সার্ভিক্স, ভ্যাজাইনা আর এক্সটার্নাল জেনিটালিয়া সিঙ্গেল থাকবে, কিন্তু ওভিডাক্ট আর ওভারিজটা পেয়ার থাকবে। পেলভিক রিজিয়নে লোকেদের থাকে। ম্যামারি গ্ল্যান্ডস আছে যেটা ওটাকে অ্যাকম্পানি করে, মানে ফার্টিলাইজেশন, প্রেগন্যান্সি, বার্থ করতে হেল্প করে, ঠিক আছে। ওভারিজ যেটা থাকে সেটা হচ্ছে প্রাইমারি সেক্স অর্গান, যেটা ফিমেল গ্যামেট বা গ্যামেটোজেনেসিস করে, ঠিক আছে। ওটা সেভারাল স্টেরয়েড হরমোন সিক্রেট করে, যেটা ওভারিয়ান হরমোন যেটাকে বলি আমরা, ঠিক আছে। আর যেটা কি থাকে, যেটা অন ইচ সাইড থাকে, ঠিক আছে, অন ইচ সাইড দ্য লোকেটেড থাকে লোয়ার অ্যাবডোমেনে, ঠিক আছে। ওভারিটা 2 to 4 সেমি লেন্থ হয়, পেলভিক ওয়ালে আর ইউটেরাসের লিগামেন্ট দিয়ে কানেক্টেড থাকে। ওভারিটা একটা থিন এপিথেলিয়াম দিয়ে কভার থাকে, যেটাকে আমরা বলি ওভারিয়ান স্ট্রমা। আর স্ট্রমাটা দুটো জোন দিয়ে ডিভাইড আছে, একটা হচ্ছে পেরিফেরাল কর্টেক্স আর একটা হচ্ছে ইনার মেডুলা, ঠিক আছে। কর্টেক্সে জেনারেলি ওভারিয়াল ফলিকলস থাকে আর মেডুলাতে ব্লাড ভেসেল থাকে, ঠিক আছে। দেখতে, এখানে আমি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাকে বলেছি, লোকেশন অফ ইউটেরাস, অ্যাবভ দ্য ব্লাডার, বিলো দ্য ব্লাডার, এমনি বিহাইন্ড দ্য ব্লাডার, ইন ফ্রন্ট অফ ব্লাডার, সেটা অ্যাবভ দ্য ব্লাডার, ঠিক আছে। ওভিডাক্ট, ইউটেরাস এন্ড ভ্যাজাইনা কনস্টিটিউট দ্য ফিমেল অ্যাক্সেসরি ডাক্ট, ঠিক আছে, কোনো ডাউট নেই কারো। ওভিডাক্ট, ইউটেরাস এন্ড ভ্যাজাইনা কনস্টিটিউট দ্য ফিমেল অ্যাক্সেসরি ডাক্ট। ইচ ফ্যালোপিয়ান টিউব ইজ 10 to 12 সেমি লেন্থ, ঠিক আছে। ফ্যালোপিয়ান টিউব 10 to 12 সেমি লেন্থ, তিনটে পার্ট আছে ওর, ইনফান্ডিবিউলাম, অ্যাম্পিউলা, এস্টেমাস। পেরিফেরি থেকে ইচ ওভারি টু দ্য ইউটেরাস। The part that is closer to over is infundibulum. Infundibulum থেকে কিছু ফিঙ্গার লাইক প্রজেকশন বের হয়, যেটাকে বলে ফিমব্রিয়া। ফিমব্রিয়াটা কি করতে পারে, ফিমব্রিয়াতে আমাদের ওভামকে কালেক্ট করতে হেল্প করে, ঠিক আছে। ইনফান্ডিবুলাম একটা ওয়াইডার স্ট্রাকচারে লিড করে, যেটা হচ্ছে অ্যাম্পিউলা। ফার্টিলাইজেশন কোথায় হয়, অ্যাম্পিউলাতে। লাস্ট পার্ট অফ ওভিডাক্ট কি, ইস্টেমাস। ইস্টেমাসে কি আছে, ন্যারো লিউমেন আছে, যেটা ইউথেরাসে ওপেন হয়। ইউথেরাসটা কি, ইউথেরাস হচ্ছে একটা সিঙ্গেল স্ট্রাকচার, যেটাকে আমরা ওমো বলি। ইউথেরাস ইজ ইনভার্টেড পিয়ার শেপ, ঠিক আছে। ইউথেরাস ওপেন্স ইনটু ভ্যাজাইনা থ্রু এ কি, ন্যারো সার্ভিক্স। সার্ভিক্সের যে ওপেনিং থাকে বা ক্যানেল থাকে সেটাকে বলে সার্ভাইকাল ক্যানেল। সার্ভাইকাল ক্যানেল। এবার বাচ্চাদের কোথায় আছে, জেস্টেশন কোথায় হচ্ছে, বা বাচ্চাদের ইমপ্লান্টেশন কোথায় হচ্ছে, ইউথেরাসে। বাচ্চাদের ডেভেলপ কোথায় হচ্ছে, ইউথেরাসে। এবার বাচ্চাদের পার্চুরেশন হতে হবে, তো বাচ্চাদের পার্চুরেশন হওয়ার জন্য বাচ্চাটাকে কি সার্ভিক্স আর ভ্যাজাইনা দিয়ে পাস করতে হবে। তাই জন্য বার্থ ক্যানেল কাকে বলা হয়, সার্ভিক্স আর ভ্যাজাইনাকে মিলে বলা হয়, বা সার্ভাইকাল ক্যানেল আর ভ্যাজাইনাকে বলা হয় বার্থ ক্যানেল, ঠিক আছে। ইউথেরাস যদি আসি, তো ইউথেরাসের তিনটা লেয়ার আছে, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামটা হচ্ছে গ্ল্যান্ডিউলাস লেয়ার, মায়োমেট্রিয়ামটা হচ্ছে মাস্কুলার লেয়ার, পেরিমেট্রিয়ামটা হচ্ছে মেমব্রেনাস লেয়ার, ঠিক আছে। ইনার টু আউটার হচ্ছে এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এন্ড পেরিমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামের দুটো লেয়ার আছে অ্যাকচুয়ালি, স্ট্র্যাটাম ফাংশনাল আর স্ট্র্যাটাম বেসাল। তো এন্ডোমেট্রিয়ামটা সাইক্লিক্যাল চেঞ্জেস হয় মেনস্ট্রুয়াল সাইকেলের সময়, আর এন্ডোমেট্রিয়ামটাই সেড অফ হয়। এন্ডোমেট্রিয়ামের মেনলি যদি দেখা যায় তো স্ট্রেটাম ফাংশনাল লেয়ারটাই সেড অফ হয়, আর যখন সেড অফ হয় তখন ব্লিডিং হয়, সেটা অ্যাকচুয়ালি ফিমেলরা মেন্সেস হিসেবে ফিল করে, ঠিক আছে। আর ওয়েল দ্য মায়োমেট্রিয়াম যেটা থাকে, সেই মায়োমেট্রিয়ামে কি হয়, মাসেল থাকে, যেটা কন্ট্রাকশন হয়, সেই কন্ট্রাকশনের জন্য পার্চুরেশনে হেল্প হয়। পার্চুরেশন মানে হচ্ছে ডেলিভারি অফ দ্য বেবি, ঠিক আছে। এবার ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া যদি দেখি, তো আমার ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়ার মধ্যে আমি দেখতে পাবো মন্স পিউবিস, যেটা হচ্ছে একটা কুশন অফ ফ্যাটি টিস্যু, এটা স্কিন এন্ড পিউবিক হেয়ার দিয়ে কভার থাকে। তারপর আমরা দেখতে পাবো ল্যাবিয়া মেজোরা, ল্যাবিয়া মাইনোরা, হাইমেন, ক্লিটোরিস। ল্যাবিয়া মেজোরা থেকে এটা হচ্ছে ফ্লেশি ফোল্ড অফ টিস্যু, যেটা মন্স পিউবিস থেকে এক্সটেন্ড করে ভ্যাজানাল ওপেনিং কে সারাউন্ড করে। আর তারপরে থাকে ল্যাবিয়া মাইনোরা, যেটা পেয়ার অফ ফোল্ড টিস্যু থাকে, যেটা ল্যাবিয়া মেজোরার ভিতরে থাকে। আর ল্যাবিয়া মাইনোরা যেখানে আপার পয়েন্টে মিট করছে, সেই মিটিং এ একটা মানে ফিঙ্গার লাইক স্ট্রাকচার থাকে, সেটাকে বলে ক্লিটোরিস, ঠিক আছে। যেটা ইউরেথ্রাল ওপেনিং এর উপরে থাকে। আর ওপেনিং অফ দ্য ভ্যাজাইনা থাকে, যে ভ্যাজাইনা আছে সেই ওপেনিং অফ দ্য ভ্যাজাইনা মেমব্রেন দিয়ে কভার থাকে, সেটাকে বলে হাইমেন। হাইমেন ইজ নট এ রিলায়েবল ইন্ডিকেটর অফ ভার্জিনিটি। এই লাইনটা মাথায় রাখতে হবে তোমাদেরকে। কেন? কারণ হাইমেন অনেক জিনিসের সময় ব্রেক হয়ে যেতে পারে, জেনারেলি এটা ফার্স্ট কয়টাসে ব্রেক হয়, কিন্তু অনেক সময় সাডেন ফল বা ভ্যাজাইনাল ট্যাম্পন ইউজ করার জন্য বা অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ সাম স্পোর্টস, হর্স বাইক রাইডিং, সাইক্লিং বাগেরা জন্য রাপচার হতে পারে। আবার অনেক সময় কি ফার্স্ট টাইম সেক্সুয়াল ইন্টারকোর্স করার পরেও আমাদের হাইমেনটা রাপচার হয় না। তাই জন্য কি হয়, তাহলে এটা নট এ রিলায়েবল ইন্ডিকেটর অফ ভার্জিনিটি। তো রিলায়েবল ইন্ডিকেটর অফ ভার্জিনিটি জেনারেলি 2 ফিঙ্গার টেস্ট যেটা হয়, সেটা দিয়ে ভার্জিনিটি টেস্টিং করা হয়, ঠিক আছে।
তারপরে আমি আসবো মেমারি গ্ল্যান্ডের প্রতি। মেমারি গ্ল্যান্ড যে জিনিসটা আছে, সেই মেমারি গ্ল্যান্ড ফিমেলস এর ফাংশনাল মেমারি গ্ল্যান্ড থাকে, মেলের ক্ষেত্রে মেমারি গ্ল্যান্ড থাকে কিন্তু নন ফাংশনাল হয়, সেটা ভেস্টিজিয়াল থাকে। ঠিক আছে, ফিমেলের ক্ষেত্রে সেটা ফাংশনাল হয়। মেমারি গ্ল্যান্ড থেকে পেয়ার স্ট্রাকচার, মেমারি গ্ল্যান্ডে কার উপরে রেস্ট করে, যদি চেস্ট থাকে, তুমি যে দেখতে পাচ্ছ এই যে মাসেল, তো এটা হচ্ছে পেক্টোরিস মেজর মাসেল, তো পেক্টোরিস মেজর মাসেলের উপরে মেমারি গ্ল্যান্ডটা রেস্ট করে। ঠিক আছে, তো মেমারি গ্ল্যান্ডে কি থাকে, 15 to 20 কি থাকে, মেমারি লোবস থাকে, 15 to 20 মেমারি লোবস থাকে, যেটা গ্ল্যান্ডুলার হয়। আর তার ছাড়া কি থাকে, ভেরিয়েবল অ্যামাউন্ট অফ ফ্যাট থাকে। সো মেমোরি লোবস যেটা থাকলো, সেখানে কি আছে, সেখানে ক্লাস্টার অফ সেল থাকে, যেটাকে আমরা বলি অ্যালভিওলাই। অ্যালভিওলাই কি করে, অ্যালভিওলাই মিল্ক সিক্রেট করে, অ্যালভিওলাই সিক্রেট করে মিল্ক। আর অ্যালভিওলাই যে মিল্কটা সিক্রেট করে, সেটা অ্যালভিওলাই থেকে কোথায় যায়, মেমোরি টিবিউলে। সিকোয়েন্সটা আমি এখানে লিখেছি, অ্যালভিওলাই থেকে যায় মেমোরি টিবিউলে, মেমোরি টিবিউল থেকে যায় মেমোরি ডাক্টে, মেমোরি ডাক্ট থেকে যায় মেমোরি অ্যাম্পিউলাতে, মেমোরি অ্যাম্পিউলা থেকে কোথায় যায়, মেমোরি অ্যাম্পিউলা থেকে যায় ল্যাক্টিফেরাস ডাক্টে। ঠিক আছে, ল্যাক্টিফেরাস ডাক্ট থেকে ফাইনালি কি হয়, মিল্কটা সাক আউট হয়। ঠিক আছে, alveoli secrete milk which is stored in the cavities of alveoli. Alveoli open into mammary tubule. Tubules of each lobe join to form mammary duct. Several mammary duct join to form wider mammary ampulla which is connected to lactiferous duct through which milk is sucked out. ठीक है, तो milk किसे दिया sucked out है, milk sucked out है lactiferous duct দিয়ে, তো lactiferous duct দিয়ে milk suck out করা হয়, and finally milk টা কোথায় যায়, বেবির কাছে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে রিবস মাসল, উইদিন দ্য রিবস থেকে ইন্টারকোস্টাল মাসল বলে, পেক্টোরালিস মেজর মাসল। আর এটা হচ্ছে ফ্যাট, এটা হচ্ছে মেমোরি লোব, এটা হচ্ছে মেমোরি অ্যালভিওলাই, এটা হচ্ছে মেমোরি ডাক্ট, এটা হচ্ছে মেমোরি অ্যাম্পিউলা, এটা হচ্ছে ল্যাক্টিফেরাস ডাক্ট আর নিপেল, নিপেল আরিওলা। ঠিক আছে, তো কোনো ডাউটস? এটা হচ্ছে নিপল, সরি এটা হচ্ছে নিপল, এই যে পার্টটা দেখছি মানে সারাউন্ডিং স্ক্রিনটা থাকে, সেটা হচ্ছে এরিওলা। এটা হচ্ছে তোমার ফ্যাট, এটা হচ্ছে তোমার মেমোরি লোব, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যালভিওলাই। ঠিক আছে, আর কার উপরে রেস্ট করছে, সেটা হচ্ছে পেক্টোরালিস মেজর মেজর মাসেলের উপর রেস্ট করছে। ইট ইজ রেস্টিং অন পেক্টোরালিস মেজর মাসেল। ওকে, ইট ইজ রেস্টিং অন পেক্টোরালিস মেজর মাসেল।